আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেকদিন পর তোমাদের সাথে দেখা তাই না? মানে মেইনলি হচ্ছে তোমাদের মাঝখানে কয়টা ক্লাস বাদ পড়ছে, আবার হচ্ছে তোমাদের রেজন ভাইয়ের ক্লাস আসছিল, রেজন ভাইয়ের ক্লাসও বাদ পড়ছে, ভাইয়ের ক্লাসও বাদ পড়ছে। এখন মূলত তোমাদেরকে যেটা বলা উচিত যে আসলে হচ্ছে কি, মানে তোমাদের এই যে এই উইকটা আছে না, আজকে কয় তারিখ? আজকে মেবি হচ্ছে তোমার আমি কত, আজকে হচ্ছে 15 তারিখ নাকি? আমি তারিখও ভুলে গেছি। 15 তারিখ না মেবি, হ্যাঁ 15 তারিখে মনে হয় আজকে, না কয় তারিখ দাঁড়াতে একটু দেখেই বলি। 16 তারিখ, সরি। হ্যাঁ, তো আজকে 16 তারিখ না? তো এই যে 16 তারিখের যে মানে এই উইকটা যে চলতেছে, এই উইকটা প্লাস হচ্ছে সামনের উইকটা, এই দুইটা উইক হচ্ছে তোমার আমার অ্যান্ড তোমার রেদন ভাইয়া দুইজনেরই হচ্ছে ভার্সিটির লাস্ট উইক। ভার্সিটি লাস্ট উইক বলতে ভার্সিটি তো আর শেষ হয়ে যাচ্ছে না, মানে আমাদের এই ফার্স্ট ইয়ারের যেটা, এই ফার্স্ট ইয়ারের লাস্ট উইক। তো এই জন্য মানে সেমিস্টারের যখন একদম শেষ হয় না, সেমিস্টারের শেষের দিকে মনে করো যে প্রচুর প্রেশার থাকে, প্রচুর ঝামেলা থাকে, প্রচুর জিনিসপাতি থাকে। এই যে ভাইয়াদের ল্যাব ফাইনাল চলতেছে, ল্যাবের এক্সাম, এরপর হচ্ছে তোমার কুইজ চলতেছে, কুইজের এক্সাম চলতেছে। দেন হচ্ছে মানে ওই যে ভার্সিটি মানে প্রায় মানে শেষ ক্লাসগুলো শেষ করে দিবে। তো ওই জন্য মনে করো যে একদম টিচাররা ইচ্ছা মতো ক্লাস নিতেছে, ইচ্ছা মতো ল্যাবের এক্সাম দিতেছে, ইচ্ছা মতো হচ্ছে তোমার কি বলে ইয়ে কুইজ পরীক্ষা নিতেছে। তো এটার জন্য যেটা দেখা গেছে যে ভাইয়া মানে আমিও তোমাদের রেদন ভাইও দুইজনই আসলে একটু অনেক বিজি হয়ে গেছি। তো এইটার জন্য হচ্ছে তোমাদের একটু ডিলে হয়েছিল, বাট এটার কোনো মানে কোনো সমস্যা নাই, তোমরা একদম চিন্তা করো না। আর ভাইয়া কিন্তু ওই দিনও বলছিলাম যে তোমাদের আমরা কি করবো, তোমাদের হচ্ছে আমরা নেক্সট ডে হচ্ছে তোমাদের মানে এর পরের উইক, বিশেষ করে যে এই উইকটাকে যাচ্ছে না, এটার পরে যে এর পরের উইকে ভাইয়াদের ভার্সিটি অফ হয়ে যাবে। তো তখন হচ্ছে ভাইয়া চিন্তা করে রাখছি যে যেই ক্লাসগুলো মনে করো তোমাদের বাদ পড়ছে, এরকম একটা দুইটা ক্লাস হচ্ছে এক্সট্রা ক্লাস দিয়ে তোমাদের ক্লাসগুলো কি আবার রিকভার করে ফেলবো। সো এটা নিয়ে কোনো প্যারা তোমরা একদমই প্যারা খেও না। এন্ড আজকে ওই যে আজকে তোমাদের হচ্ছে কালকে ক্লাস, তোমাদের 17 তারিখ কালকে ক্লাস যাওয়ার কথা, আজকে 16 তারিখ তোমাদের ইচ্ছা করে ভাইয়া রেকর্ড করে নিতেছি। কারণ এই যে এতদিন বন্ধ গেছে, কালকে যেন কোনো রিস্ক না হয়, কালকে যেন তোমরা একদম শিওর ক্লাস পাও। কালকে যেন এমন না হয় যে কোনো বৃষ্টি আসলো বা তুফান আসলো বা কোনো সমস্যা হলো বা এরকম কোনো ঝামেলার জন্য আবার ক্লাস বাদ দেওয়া লাগছে। তো এরকম যেন কোনো ঝামেলা না হয়, এটার জন্য কি ভাইয়া ইচ্ছা করে কি রেকর্ডটা নিয়ে নিতেছি। তো এই জন্য ভাইয়াদের মেইন টার্গেট হচ্ছে তোমাদের যেন একদম ভালো মতো শেষ হয়। এন্ড তোমরা কিন্তু মাশাল্লাহ অনেক আগে আসো। তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে ভাইয়াদের সাথে লেকচারগুলো শেষ করা। এখন মনে করো ভাইয়া লেকচার 6-এ আছি, 5টা লেকচার হয়ে গেছে অলরেডি এই অধ্যায়ের। এখন তুমি যদি লেকচার 5টা শেষ না করে থাকো, তুমি যদি এখনো লেকচারই মানে দেখাই না থাকো, তাহলে তো ঝামেলা। তো এই জন্য ভাইয়ার এই যে গ্যাপগুলো যে পাও, হঠাৎ হঠাৎ যেরকম ক্লাস অফ যায়, আমি তোমাদেরকে পোস্টেও বলি, সবসময় বলি যে অফ গেলে অলওয়েজ যেই ক্লাসগুলো বাকি আছে বা যে ক্লাসগুলোতে তোমার হচ্ছে আবার কি বলে প্রস্তুতি একটু বেশি নেওয়া দরকার বা তোমার একটু প্রস্তুতি নেওয়া উচিত বা নেওয়া লাগবে, এটা তো তুমি ভালো মতোই জানো। আচ্ছা আমার এই ক্লাসটা আরেকবার দেখা লাগবে বা আমার এই ক্লাসটা তার একটু প্রস্তুতি দরকার, তখন তোমরা কি করবা, ওই ক্লাসগুলো আবার করে ফেলবা। তো ওই ক্লাসগুলো করে ফেললে তোমাদের যে প্রেশারটা ওইটাও কমে যাবে, প্লাস হচ্ছে তোমাদের আর প্যারাটাও থাকবে না, অ্যান্ড পড়াটাও আগে যাবে। এই সবগুলাই কিন্তু আসলে দরকার। তো এই জন্য ভাইয়া বলবো অবশ্যই কি ক্লাসগুলো নিয়মিত করবা, এমন ভাইয়া যা যে লেকচারগুলো দিছি লেকচারগুলো শেষ করবা। অ্যান্ড কোনো সময় এরকম এরকম করবা না যে 4 নাম্বার লেকচার বাকি আছে তুমি 6 এসে পড়ছো, 5 নাম্বার লেকচার বাকি আছে তুমি হচ্ছে কি বলে 7 এসে পড়ছো, এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে? তো ভাইয়ারা একদম ভালো মতো আমাদের সাথে প্রস্তুতি নিতে থাকো, এটাই হচ্ছে মেইন কথা। অ্যান্ড যেটা বললাম, তোমরা ক্লাস নিয়ে কোনো টেনশন করো না, তোমাদের চ্যাপ্টার পারফেক্টলি কম্প্যাক্ট ভাবে ওইভাবে শেষ করার দায়িত্ব আমাদের, ঠিক আছে? আমার আর রেদন ভাইয়ের আইসিটিতে, ঠিক আছে? তো আইসিটি নিয়ে তোমাদের কোনো প্রেশার থাকবে না, কোনো চিন্তা থাকবে না, জাস্ট হচ্ছে ভাইয়াদের সাথে ক্লাসগুলো কমপ্লিট করবো একটুই। তো আজকে আমরা কিন্তু প্রোগ্রামিং এর মোটামুটি ভালো জিনিসই দেখছি, মোটামুটি হচ্ছে যে আমরা ভালোই আগাইছি। প্রোগ্রামিং এ হচ্ছে আমরা কি অনেক কি বলে অপারেটর টপারেটর এগুলো দেখছিলাম, স্ক্যান প্রিন্টএফ এগুলো সব দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা তোমাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস, কারণ এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এই ক্লাসটা তোমরা বলতে পারো যে তোমাদের এইচএসসি লেভেলে মানে আমাদের লেভেলে যদি যাও, সিএসসি যদি নাও, তখন তো তোমার মানে যে কোনো সব টপিকই ইম্পর্টেন্ট। বাট এইচএসসি লেভেলে আজকে আমি যেটা পড়াবো, যেটা হচ্ছে তোমার কন্ডিশনাল স্টেটমেন্ট বা হচ্ছে কন্ডিশনাল নিয়ে আমরা কাজ করব, কন্ডিশন নিয়ে কাজ করব। এই কন্ডিশন নিয়ে যে কাজটা সি প্রোগ্রামিং এ, এটা তোমাদের এইচএসসি লেভেলে খুবই ইম্পর্টেন্ট। কারণ এইটাই হচ্ছে তোমাদের বলতে পারো একটা বেগিনার টাইপের মানে বেগিনার স্টার্টার কি। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই এটার বেসিকটা ভালো লাগে। এই জন্য ভাইয়ের সাথে একদম ক্লাসটা ভালো মতো করবা। এন্ড আজকে থেকে বলতে পারো একদম ভালো ইম্পর্টেন্ট টপিক শুরু হইতেছে। এন্ড ক্লাসের পড়া ক্লাসে শেষ করে যাবা, ঠিক আছে? তো ভাইয়া রেকর্ড দিতেছে, এটা কোনো এরকম না যে ভাইয়া তোমাদের কমেন্ট টমেন্ট দেখবো না। ভাইয়া হচ্ছে তোমাদের যদি কোনো মানে জিজ্ঞাসা থাকে, কোনো যদি মানে মনে করো যে কি বলে কোনো এমন কোনো একটা জিনিস হয় যেটা তুমি ভালো মতো বুঝতেছো না বা ভালো মতো বুঝো নাই, বা হচ্ছে তোমাদের রিক্যাপ করলে ভালো হয়, বা হচ্ছে কোনো একটা কনফিউশন, এরকম কনফিউশন থাকলে কমেন্ট করে দিবা জাস্ট। ভাইয়া হচ্ছে নেক্সট ক্লাসে কমেন্টটা দেখবো। নেক্সট ক্লাস তো ইনশাল্লাহ লাইভই হবে। আমি কি বললাম, আমি আজকের ক্লাস এই জন্য রেকর্ড নিতেছি কারণ তোমাদের যেন কোনো এই ক্লাসটা বাদ না যায়। অনেকগুলা ক্লাস বাদ গেছে, আজকে কালকের ক্লাসটা নিয়ে আমি কোনো রিস্ক নিতেছি না। কালকের ক্লাসটার জন্য কি বলে রেকর্ড নিয়ে নিতেছি। কালকে এই ঠিক কয়টায় তোমাদের হচ্ছে 4:30টার দিকে রেকর্ডটা পেয়ে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে হচ্ছে 16 তারিখ আমি ক্লাস নিতেছি, 17 তারিখ পেয়ে যাবা। তো এই জন্য ভাই এই যে 17 তারিখ 16 তারিখ রাত্রে এখন কয়টা বাজে, 20টা 45 মানে 8টা 45 বাজে। তো ভাই এখন ক্লাসটা নিয়ে নিতেছি কারণ
ভাইয়া চাইতেছি না তোমাদের আর ক্লাস বাদ যাক, তোমাদের জন্য রিস্ক না থাকে। তো এই জন্য ভাইয়ার ক্লাসটা ভালো মতো করবা, ঠিক আছে? তো চলো আমরা আর কথা না বাড়ায় শুরু করি। তো এর আগে আমরা যেখানে শেষ করছিলাম, আমরা আমরা অপারেটর দেখতেছিলাম, বিভিন্ন হচ্ছে তোমার বাইনারি অপারেটর দেখছি। এখন হচ্ছে এরপর হচ্ছে আমরা কি বলে বাইনারি না, হ্যাঁ আমরা হচ্ছে ইউনারি অপারেটর দেখছি, এরপর বাইনারিতে গেছি। তো বাইনারি অপারেটরের মধ্যে কয়েকটা জিনিসপত্র আমরা নিয়ে কথা বলতেছিলাম, যেগুলো আমাদের ছিল তোমার লজিক্যাল অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, কি বলে তোমার রিলেশনাল অপারেটর, এগুলা। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের ভালো মতো পারা লাগবে। রিলেশনাল অপারেটর নিয়ে যদি ভাই একটু ফার্স্টে কিছু বইলা নেই, এর এগুলো হচ্ছে আগের পড়া, তোমাদের হচ্ছে জাস্ট বেসিকটা ভালো করার জন্য। রিলেশনাল অপারেটরটা মেইনলি করেটা কি, দুইটা জিনিসের মধ্যে একটা রিলেশন তৈরি করে, মানে বা রিলেশনটা দেখায়। আর সি প্রোগ্রামিং এ বা কম্পিউটারে ভাইয়া কি বলছিলাম, যে কম্পিউটার জাস্ট 0 আর 1 বুঝে, কম্পিউটার জাস্ট কি বুঝে, 0 আর 1 বুঝে। এন্ড রিলেশনাল অপারেটর গুলা একটা আউটপুট দেয়, যে আউটপুটটা 0 হয় অথবা 1 হয়, যে আউটপুটটা কি হয়, 0 হয় অথবা 1 হয়। তো এইটাই হচ্ছে কথা। তো যেটা আমি কি বলে যেটা বলতেছিলাম, যে 0 দিয়ে কি বলে কম্পিউটার বা প্রোগ্রাম কি বুঝে, এটা হচ্ছে ফলস। আর 1 দিয়ে কি বুঝে, 1 দিয়ে বুঝে হচ্ছে ট্রু। ঠিক আছে, মানে ট্রু কোন একটা কিছু হইতেছে, কোন একটা মানে কিছু ঠিক হইতেছে, বা কোন কিছু একটা মনে করো যে মিথ্যা, তাহলে ফলস হবে। যেমন মনে করো আমি মনে করো এ সমান নিচে হচ্ছে কি বলে, ধরো এ সমান নিচে হচ্ছে 6 আর বি সমান নিচে মনে করো যে 7। এখন আমি বললাম এ হচ্ছে কি বলে বি থেকে বড়, এ হচ্ছে বি থেকে বড়। এখন তোমার বলো এটা এটা কি সত্যি, এ কি বি থেকে বড়? অবশ্যই না। তাহলে এটার আউটপুটটা কি হবে, এটার আউটপুটটা হবে ফলস। এটার আউটপুটে কি হবে, ফলস। আর এই যে এই ফলসটা, এটা কি, এটা আসলে কি মিন করতেছে, ফলস মানে হচ্ছে এটার আউটপুটটা দিবে হচ্ছে 0, এটার আউটপুটে কি দিবে, 0। তো এগুলাই হচ্ছে তোমার হচ্ছে রিলেশনাল অপারেটর কাজ। এই যে তোমার এখানে এই গ্রেটার দেন বা লেস দেন চিহ্নটা, এটাই কিন্তু হচ্ছে তোমার রিলেশনাল অপারেটর, যেটা পড়াইছিলাম। তো এটা নিয়ে চলো আমরা আরেকটু হচ্ছে বেসিকটা ভালো মতো ক্লিয়ার করে নিই, কারণ এই বেসিকটা ভালো মতোই লাগবে তোমাদের হচ্ছে রিলেশন অপারেটর একদম ভালো মতো শিখতে হবে। এবার তো রিলেশনাল অপারেটরের মধ্যে আমাদের কি কি ছিল, রিলেশন অপারেটরের মধ্যে আমাদের ছিল হচ্ছে কি বলে যে অপারেটরগুলো ছিল, এগুলো ছিল হচ্ছে একটা ছিল তোমার হচ্ছে কি, এই যে এ সরি এটা ছিল হচ্ছে এ গ্রেটার দেন বি, হইতে পারে এ লেস দেন বি, এ বি এগুলা কি, এ বি এগুলা কি, এগুলো হচ্ছে এগুলো ছিল অপারেন্ট। এগুলো কি ছিল, অপারেন্ট। অপারেন্ট জিনিসটা কি, অপারেন্ট হচ্ছে অপারেটর যেগুলোর উপরে কাজ করে। তো এগুলো ছিল অপারেন্ট, এগুলো কি ছিল, এগুলো ছিল অপারেন্ট। এ এরপর এটা, এরপর ছিল কি, আমরা কি বলছিলাম প্রোগ্রামিং এ কি আমরা মানে এটা লিখতে পারি এ সমান সমান বি, এটা লিখতে পারি না, কারণ এটা লিখলে কি বোঝায়, এটা লিখলে বোঝায় হচ্ছে তোমার কি বলে যে বি এর মানটা, মানে বি এর মানটা এতে অ্যাসাইন করতে, কারণ এই সমানটা কিন্তু হচ্ছে প্রোগ্রামিং এ কি অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এটা কিন্তু লেখা যায় না, এই জন্য এ এর সাথে বি সমান নাকি এই সম্পর্কটা বা এই রিলেশনটা বোঝানোর জন্য কি ইউজ করা হয়, ইকুয়াল ইকুয়াল বা ডাবল ইকুয়াল, যে এ ইকুয়াল ইকুয়াল বি। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে যে এ আর বি সমান নাকি, এ আর বি সমান নাকি, এটা হচ্ছে এ ইকুয়াল ইকুয়াল বি, এ আর বি সমান নাকি। আর আরো ছিল কি, যে আমরা বলি না বড় এ বি, এখানে তো বোঝাচ্ছে এ বি মানে বি থেকে এ বড়, বাট আমরা যদি এটা বুঝতে চাই যে এ বি থেকে বড় অথবা সমান, তখন আমরা কি এভাবে লিখি, এ ইকুয়াল কি বলে এ গ্রেটার দেন অর ইকুয়াল বি, এ গ্রেটার দেন অর ইকুয়াল বি, মানে এ কি বি থেকে বড়, বি এ কি বি থেকে বড় এবং সমান নাকি, হইতে পারে এটা সমান বা বড়। এগুলো আছিল। এরপর আরেকটা ছিল কি, এই যে এ লেস দেন অর ইকুয়াল বি, এটা মানে কি এ কি বি থেকে ছোট অথবা সমান নাকি। আর আমি যদি এগুলার সঠিক আউটপুট চাই, যেমন মনে করো আমি মনে করো নিলাম হচ্ছে এ ইজ ইকুয়াল টু 8 নিছি, বি ইজ ইকুয়াল টু 7 নিছি, ধরো মনে করো ভাইয়া নিছি হচ্ছে এ সমান সমান নিছি, দাঁড়াও এত বিচ্ছিরি হইতেছে কেন, মনে করো এ সমান সমান নিছি হচ্ছে 7 আর বি সমান নিছি মনে করো যে 12, ঠিক আছে, এটা নিছি। এখন একটু ভাইয়াকে বলো তো, এ সমান যদি 7 হয় আর বি সমান যদি 12 হয়, তাইলে এ বি থেকে কি এ বড়, বি থেকে কি এ বড়, বি হচ্ছে 12, এ হচ্ছে 7, তাহলে এটা অবশ্যই ঠিক না, এটা অবশ্যই কি ঠিক না। তাহলে এটা কি হবে, এটা কি হবে বলো তো, এটা কি হবে, এটা হবে ফলস, দেন এটা কি হবে ফলস। আর ফলস মানে কি প্রোগ্রামিং এ, তাহলে এটার আউটপুটটা কি হবে, প্রোগ্রামিং এ কি ফলস আসবে না, প্রোগ্রামিং এ এটার আউটপুটটা হবে 0, কারণ ফলস। এখন বলছে এ কি বি থেকে ছোট নাকি, এ কি বি থেকে ছোট নাকি, তাহলে এ কিন্তু বি থেকে ছোট, ছোট, তাহলে এটা কিন্তু সত্যি কথা, তাহলে এটা কিন্তু ট্রু হবে, এটার আউটপুটটা কি আসবে, ট্রু। আর ট্রু মানে প্রোগ্রামিং এর আউটপুটটা কি 1। এরপর এ কি বি এর সমান সমান নাকি, অবশ্যই না, ফলস, তাহলে 0, আউটপুটটা 0। এরপর এ কি বি থেকে বড় নাকি আবার সমান নাকি, এ কি বি থেকে বড় অথবা সমান নাকি, অবশ্যই কি এ বড় না অথবা সমানও না, তাহলে এটাও হবে ফলস। তাহলে এটার আউটপুটটা কি হবে, 0।
দেন এখানে বলছে এ কি বি থেকে ছোট অথবা সমান নাকি, তাহলে অবশ্যই ছোট, এ কিন্তু বি থেকে ছোট 7, তাহলে এটার আউটপুট কি আসবে, ট্রু। আর এই ট্রু আউটপুটটা আসা মানে কি, এটা হচ্ছে 1। বুঝছো, বুঝতে পারছো? তো এগুলো হচ্ছে কথা, এগুলাই ছিল কি তোমার রিলেশনাল অপারেটর নিয়ে কাজ কাম। তো রিলেশনাল আমরা এখানে কি নিয়ে পড়ছি, আমরা এখানে বলছি রিলেশনাল অপারেটর নিয়ে। ঠিক আছে, রিলেশন নাম্বার। তো এটা হচ্ছে তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিছি, কারণ মোটামুটি মানে কয়েকদিন পরে ক্লাস, এই জন্য তোমরা যেন ভুলে না যাও। এবং এই স্লাইডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা মনে রাখা লাগবে। ঠিক আছে, যে রিলেশন অপারেটরগুলো কি মিন করে, কেন, কারণ এটা যখন ট্রু হবে তখনই তো কিছু একটা মানে আউটপুট দিবে। তার মানে তুমি যদি কোথাও দেখতে চাও এরকম রিলেশন অপারেটর বসায় যে আসলে ট্রু নাকি ফলস, তখন তুমি এটা দেখতে পারো। যেমন আমরা যদি একটা মনে করো প্রোগ্রামিং এটা দেখি, চলে এলাম আমাদের কি বলে ওই বহুল পরিচিত কি বলে বহুল পরিচিত কোড ব্লকসে। তো কোড ব্লকসে আমরা যদি এখন দেখি, আমরা যদি একটু মনে করো যে আমি আগে থেকে হচ্ছে তোমার ওই যে ইনক্লুড studio.h ইন্ট মেইন এগুলো লিখে রাখছি। তো এখন যদি আমরা পরেরটাতে যাই, মনে করো আমি যদি এখন লিখি ইন্ট এ, ঠিক আছে, ইন্ট এ ইকুয়াল নিছি মনে করো যে কি বলে 5, দেন ইন্ট বি সমান নিছি মনে করো যে 10, দেখা যায় তো, আশা করি দেখা যায় 10। এবার আমি চাচ্ছি একটা প্রিন্ট করতে, প্রিন্টএফ আমি কি প্রিন্ট করতে চাচ্ছি, আমি প্রিন্ট করতে চাচ্ছি %d মানে কি আমি একটা ডেসিমেল জিনিস প্রিন্ট করাবো, ডেসিমাল জিনিস। এই ডেসিমাল জিনিসটার মধ্যে আমি কি প্রিন্ট করাবো, আমি দাঁড়াও একটা নিউ লাইন দিয়ে নিই, নাহলে পরে প্যাস লাগবে। আমি এটার মধ্যে কি প্রিন্ট করাবো, আমরা এটার মধ্যে প্রিন্ট করাবো হচ্ছে যে এ বি থেকে বড় নাকি, এই রিলেশনটা প্রিন্ট করাবো। তার মানে এ বি থেকে ছোট নাকি, তার মানে এ যদি বি থেকে ছোট হয় তাহলে আমার অবশ্যই এখানে আউটপুট কি আসার কথা, আমার এখানে আউটপুট আসার কথা, আমি কি বলছি এটা ট্রু হবে, তাহলে আমার 1 আসার কথা, তাহলে % ডি এর ওখানে কি আসার কথা, ট্রু। আর আমি মনে করো সেম জিনিস যদি কপি করি, এবার যদি আমি এটা রান করি এই জায়গাতে, এখন এটা দিয়ে দিলাম মনে করো যে এই পাশে, ঠিক আছে, এটা দিলাম এই পাশে যে এ বি থেকে বড় নাকি, এটা আমাকে দেখাবা। তাহলে তোমার কি মনে হয় এখানে কি, এখানে কিন্তু এই শর্তটা, এই যে এ ইজ লেস দেন বি, এটা কিন্তু ট্রু। বাট এইখানের যে এই শর্তটা আছে এ গ্রেটার দেন কি বলে বি, এ ইজ গ্রেটার দেন বি, এটা কি ট্রু, এটা কিন্তু ট্রু না। তাহলে এটা হচ্ছে ফলস, এটা ট্রু। তাহলে এখানে আসার কথা 1, আর আরেকটা পরের লাইন আসার কথা কি 0। এটা যদি দেই, দেখো আসছে, ফার্স্ট আসছে 1, এরপর আসছে 0। কেন, এখন বুঝছো রিলেশনটা কিভাবে, এই যে 1 আর 0 কেন আসতেছে, কারণ প্রথমটা তো আমার ট্রু ছিল, প্রথমটা আমার কি ছিল, এই যে আমি যদি এখানে দেখি প্রথমটা আমার কি ছিল, কি বলে এ কি বি থেকে ছোট নাকি, অবশ্যই এটা ট্রু না, এ থেকে বি থেকে ছোট। তো % দিতে আমি এখানে কি বুঝাচ্ছি, আমি এখানে বুঝাচ্ছি যে এখানে একটা জিনিস প্রিন্ট করো, কি প্রিন্ট করো, এই যে এইখানে যে এই জিনিসটা প্রিন্ট করো, মানে এ কি বি থেকে ছোট, এই রিলেশনটা সত্য নাকি মিথ্যা এটা প্রিন্ট করো। কারণ আমি এখানে % দিছি, কারণ তাহলে % কি একটা ডেসিমাল নাম্বার, তো এই যে আমার ডেসিমাল নাম্বারটা দেখাইছে, বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু বুঝতে পারলা তাহলে যে এগুলো যদি যেহেতু আমার ট্রু, তাই এটা হচ্ছে কি, এটা আসছে তোমার কি 1, আর যদি এটা যেহেতু এটা ফলস, এটা আসছে কি তোমার 0। ঠিক আছে, বুঝতে পারছো? তো আশা করি কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আমরা এখন এটা বন্ধ করি, ব্যাস। তো কিলো ব্যাস, তো বুঝলা, এটা ছিল তোমার রিলেশন অপারেটর। এখন যদি আমরা সামনে যাই, এবার আসো তোমার লজিক্যাল অপারেটর। রিলেশনাল অপারেটর কেন পড়াইছি জানো, কারণ লজিক্যাল অপারেটরটা বোঝার জন্য তোমার রিলেশনাল অপারেটরটা বুঝতে হবে। রিলেশনাল অপারেটরটা জিনিসটা কি বলে, হ্যাঁ, রিলেশনাল অপারেটর জিনিসটা কি বা কি করে, রিলেশন অপারেটরটা দুইটা অপারেন্ডের ভিতরে একটা রিলেশন তৈরি করে, একটা সম্পর্ক তৈরি করে, এবং দেখে ওই সম্পর্কটা কি সত্য নাকি মিথ্যা। যদি সত্য হয় তাহলে আউটপুট দেয় 1, যদি মিথ্যা হয় তাহলে আউটপুট দেয় হচ্ছে 0। লজিক্যাল অপারেটর কি করে, লজিক্যাল অপারেটর ওই রিলেশনগুলো আসলে ঠিক মানে রিলেশনগুলোকে ইনপুট হিসেবে নেয়, এন্ড হচ্ছে আউটপুট হিসেবে হচ্ছে তোমার কি বলে একটা কি বলে আউটপুট দেয়। এবং লজিক্যাল অপারেটর আর রিলেশন অপারেটর প্রায় সেম। লজিক্যাল অপারেটর কি বলে, রিলেশনাল অপারেটর যেমন তোমার কি ট্রু হইলে আউটপুট দিত 1, আর ফলস হইলে আউটপুট দিত তোমার হচ্ছে 0। এখানে এই লজিক্যাল অপারেটরটা সেম কাজ করে, যদি ট্রু হয় তাহলে আউটপুট দেয় হচ্ছে 1, যদি ফলস হয় তাহলে আউটপুট দেয় হচ্ছে কি 0। বুঝতে পারছো? যেমন এখানে
তোমরা চ্যাপ্টার 3 পড়তেছো অবশ্যই, তোমরা চ্যাপ্টার 3 তে অবশ্যই এন্ড অর এগুলো পড়ছো, হয়তোবা এখনো তোমাদের রেদন ভাইয়া লজিক্যাল গেট শুরু করে নাই। যখন লজিক্যাল গেট শুরু করবে তখন আরো ভালো মতো পড়তে পারবে। বাট ভাইয়ার যদি না, ভাইয়া তো ওইটার উপর ওয়ান শট নেই, বাট লজিক্যাল গেট যদি দেখে থাকো, লজিক্যাল গেটে তোমরা পড়ছো না এন্ড অর, এন্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন, এগুলো পড়ছো না? ওইখানে যে এন্ড অর নট আছে না, এগুলোও সেম, এগুলোও সেম। এখানে দেখো, এখানে আছে তোমার কি লজিক্যাল অর, এখানেও আছে লজিক্যাল এন্ড, এখানে আছে লজিক্যাল নট। কি করে এগুলা? এগুলা সেম, যে এই পাশেরটার শর্তটা অথবা এই পাশের শর্তটা মানে কি বলে ট্রু নাকি, এই জিনিসটা এই অর দিয়ে চেক করতেছে। এই পাশের শর্তটা এখানে কি দেখো, যে এই জায়গায় এগুলা কি লজিক্যাল লজিক্যাল অপারেটর না, কি বলে তোমার রিলেশনাল অপারেটর না, ইকুয়াল ইকুয়াল নাকি, মানে OP1 যে ভেরিয়েবলটা আছে, এই OP2 যে ভেরিয়েবলটা আছে, এই দুটো সমান নাকি, আবার OP3 যে ভেরিয়েবলটা আছে, OP4 যে ভেরিয়েবলটা আছে, এই দুটো সমান নাকি, এটা দেখাইতেছে না? এটা কিন্তু দেখাচ্ছে। তো এখানে হচ্ছে এই জিনিসটা সে দেখে যে সে এখানে এরকম একটা কি বলে রিলেশন দেখে যে এই রিলেশনটা ঠিক নাকি ভুল। ঠিক আছে, এখন তুমি যেমন মনে করো, তুমি এই জায়গাতে যদি কি বলে একটা যে কোনো কিছু ভাবো যে লজিক্যাল অর, যেটা যে তোমাদের যে চ্যাপ্টার 3 তে যে জিনিসটা আছে, যে অর গেটে আমরা কি করি, অর গেটে হচ্ছে আমরা এরকম হচ্ছে দুইটা ইনপুট নেই, দুইটা ইনপুট আমরা কি করি, দেন এখানে আউটপুট দিই। আউটপুটটা কি আসে, যদি এখানে 1 1 আসে তাহলে এখানে আউটপুট আসে কি 1, যদি এখানে 0 1 আসে তাহলে আউটপুট আসে কি 1। অর গেটের কাজ এটাই ছিল যে যদি দুইটাই 0 হয় তাহলে আউটপুট হবে 0, আর যদি যে কোনো একটা 1 হয় তাহলে আউটপুট হবে 1। ঠিক বলছি না ভাইয়া? দাঁড়ো তো নিজে ভাইবানি। হ্যাঁ ঠিকই বলছি, যে যদি দুইটাই 0 হয় ইনপুট, তাইলে সে কি আউটপুট দিবে 0, আর যদি যে কোনো একটা 1 হয় তাইলে আউটপুট কি দিবে 1। আর এন্ড গেটটা কি ছিল, এন্ড গেটটা ছিল এরকম যে যদি আমার একটা যে কোনো একটা, যদি আমার যে কোনো একটা 0 হয় তাহলে আউটপুট হয়ে যাবে 0, আর 1 হলে এটা তো আবার কি বলেন ন্যান্ড গেট লেখা একে ফেলেছি, সরি। হ্যাঁ, যদি দুইটাই 1 হয় তাহলে এখানে দিবে 1, আর এখানে কিন্তু আবার কি, এখানে যদি এটা 0 হয়, এটা কিন্তু 0 হয়, তাও কিন্তু এটা 1 দিবে। বাট এন্ড গেটে কি, এন্ড গেটে দুইটাই 1 হওয়া লাগবে, তাইলে 1 হবে। আর কি বলে 0 হওয়ার জন্য যে কোনো একটা 0 হলে 0। এখন এগুলো যদি তোমাদের মাথার উপরে দিয়ে যায় থাকে তাহলে ভাই এক্সট্রিমলি সরি, কারণ এগুলো বোঝার জন্য আসলে চ্যাপ্টার 3 এর ওই কনসেপ্টগুলো বোঝা লাগবে। বাট আপাতত তুমি ভাইয়ের কথাটা মনে করো, মানে বুঝো, তাহলে বুঝবা। এগুলো হচ্ছে তোমার মনে করো যে একদম মানে লজিক্যাল ভাবে বুঝা আর কি। আর এখন ভাই যেটা বুঝাবো এটা হচ্ছে বাংলা বুঝ। বাংলা বুঝটা কি, কথার মধ্যে দেখো অর আছে, অর মানে কি অথবা না, অর মানে কি অথবা। এখন আমি যদি তোমাকে বলি তুমি এদিকে আসো অথবা ওদিকে যাও, অথবা না, আমি তোমার এটা না, আমি তোমার এমনি বলি, মনে করো তুমি এইটা মনে করো তুমি কলা খাবা অথবা জাম খাবা অথবা আম খাবা, আমি এমনি বললাম। এই কথাটার মানে আমি এটা বুঝাচ্ছি না তুমি যে কোনো একটা খাইতে পারো, যে কোনো একটা খাইতে পারো, কোনো সমস্যা নেই। এমন না যে তোমার কলা খাইলে আমও খাওয়া লাগবে, আবার এমন না যে তোমার কি বলে ওই কি বলছি, কলা জাম আর আম বলছি নাকি, মানে মনে করো কলা জাম আর আম মনে করো, তাই আমি বললাম হয়তোবা তুমি কলা খাও, নাহলে তুমি জাম খাও, নাহলে তুমি আম খাও। তার মানে আমি কি বুঝাচ্ছি, তুমি হয়তোবা কলাটা খাইতে পারো, বাকি তুমি জামও খাইতে পারো, আবার তুমি কি হয়তোবা আমও খেতে পারো। বাট আমি যদি তোমাকে এভাবে বলি কলা খাও এবং আম খাও এবং জাম খাও, তার মানে কি ওখানে যে কোনোটা বাদ দিতে পারবা? মানে আমি কিন্তু বুঝাইছি কলাও তোমার খাইতে হবে, জামও তোমার খাইতে হবে, আমও তোমার খাইতে হবে। কারণ এটা বলতে পারো ভাই তুমি, আপনি এটা কি বুঝাইলেন, ইজি চিল চিল মারো, আমি বলতাছি। দেখো এই জায়গায় এখানে এইটা কি একটা রিলেশন না, এটা কিন্তু একটা রিলেশন। আবার এইখানে এইটা কি একটা রিলেশন না, এটা কিন্তু একটা রিলেশন। মানে এইখানে এইটাও একটা রিলেশন, আবার এটাও কি একটা, আরে এটাও একটা রিলেশন, আবার কি এটাও একটা রিলেশন। এখন অর দিয়ে কি বুঝায়, যদি এই রিলেশনটা ট্রু হয় তাইলেই অর মানে হচ্ছে তাহলে আউটপুট আসবে ট্রু। কিন্তু দুইটা রিলেশনে যদি ফলস হয়, মনে করো এটাও ফলস এটাও ফলস, তাহলে এই পুরাটা জিনিসের আউটপুট আসবে কি ফলস। বুঝতে পারছো? আবার কি বললাম, যদি কি বলে, আর যদি এমন হয় যে কোনো একটা ট্রু, এটা ট্রু অথবা এইটা ট্রু, তাইলেও কি আসবে আউটপুট, কি আসবে ট্রুই আসবে। কেন? কারণ এটা তো অর, মানে হয়তোবা এইটা নাহলে এইটা, যে কোনো একটা হইলে এটা ট্রু আসবে আউটপুট। বাট যদি কি বলে একটা ফলস হয়, যেমন মনে করো এরকম যদি হয় যে এটা ফলস এটা ট্রু, তাও কিন্তু আউটপুট ট্রু আসবে, কারণ এই জিনিসটা তো ট্রু হইতেছে। এটাই হচ্ছে মানে অথবা বা অর। যেমন মনে করো গো দেয়ার অর গো হেয়ার, মানে সরি গো দেয়ার কি বলতাছি, মানে মনে করো যে ডু দিস অর গো দেয়ার, ডু দিস অর গো দেয়ার, মানে এটা করো অথবা ওখানে যাও। এখন তুমি তার মানে
এটা করতেও পারো অথবা ওখানে যাইতেও পারো। বাট আমি যদি এটা বলি ডু দিস অ্যান্ড গো দেয়ার, তার মানে কি তোমার মানে দুইটাই করতে হবে, এটা করতে হবে আবার ওখানে যাইতেও হবে। এভাবে তুমি জাস্ট বুঝো, তাহলে বুঝবা। এখন যদি এগুলো তাও মাথার মধ্যে মানে মনে হয় যে না অনেক গ্যাঞ্জাম লাগতেছে, চিল করো, তুমি যখন মনে করো প্রোগ্রামটা দেখবে না তখন তুমি আরো ভালো মতো বুঝে যাবে। আপাতত জাস্ট এইটা বুঝো। তুমি যদি এই চ্যাপ্টার 3 এর অ্যান্ড গেট অর গেট আর অ্যান্ড গেট বুঝো না, তাহলে তোমার কাছে একদম ইজি। যে এখানে দেখো দুইটা ইনপুট নিয়ে কি একটা আউটপুট দিতেছে না, যদি অর গেটে কি বলছি যে কোনো একটা 1 হলে আউটপুট 1, এন্ড গেটে কি বলছি দুইটাই 1 হলে আউটপুট হচ্ছে 1। তার মানে এই যে এখানে কি একটা ইনপুট নিতেছে, এটা একটা কি বলে, এটা তো ইনপুট না, এটা একটা ইনপুট নিতেছে, এটা একটা ইনপুট নিতেছে, এই যে এগুলো ইনপুট নিতেছে, এগুলো যে দুইটা দুইটা করে যে ইনপুট নিতেছে, এই দুইটা ইনপুট আসলে কি, এগুলো হচ্ছে তোমার এই যে লজিক্যাল কি বলে রিলেশনাল অপারেটর দিয়া যে এগুলো আসে ওগুলা থেকে। যেমন এখানে তাহলে কি এই যে এইটা, এই যে এটা, এই জায়গাতে এই জিনিসটা তোমার কি একটা লজিক্যাল অপারেটর দিয়ে কাজ করতেছে না, যে এই জিনিস এই OP1 আর OP2 সমান নাকি, তাহলে যদি সমান হয় তাহলে আসবে ট্রু। আর এখানে কি OP3 আর OP4 সমান নাকি, যদি সমান না হয় তাহলে আসবে ফলস। মাঝখানে আছে আবার তোমার কি বলে অর, তার মানে ট্রু আর ফলস কি হবে, ট্রু হবে। আলটিমেটলি একদম ফাইনাল আউটপুটটা কি আসবে, ট্রু। এই যে এখানে এরকম 1 আর 0, 1 ট্রু ছিল এই জন্য এটা 1, এটা ফলস ছিল এই জন্য এটা 0, আউটপুট কি আসছে 1, তার মানে এখানে আউটপুটটা কি দেখাবে, 1 দেখাবে। বুঝতে পারছো? এখন যদি বুঝতে না পারো আসলে একটা প্রোগ্রাম দেখাই, একদম আরো ভালো মতো বুঝে যাবে। কই গেলাম গা, আসো এখন তুমি আসো এই জায়গায় ভাইয়া কি করছিলাম, ভাইয়া কিন্তু হচ্ছে এ একটা ভেরিয়েবল নিছি, যে ভেরিয়েবলটার ভ্যালু দিছি 5, বি একটা ভেরিয়েবল দিছি যে ভেরিয়েবলটার ভ্যালু দিছি 10, এ 5 আর 10। এখন ভাইয়া চেক করতে চাচ্ছি যে এই দুইটা আছে না, তোমার আরে আবার কই চলে যায়, এই দুইটা আছে না, এই দুইটা ভাই এক লাইনে চেক করব, এক লাইনে। যে ভাইয়া চেক করতেছি যে এ বি থেকে কি বলে এ বি থেকে ছোট নাকি, এ ইজ লেস দেন বি, এটা নাকি, অথবা এই যে অর চিহ্ন, অথবা এ বি থেকে বি এ আর বি সমান নাকি, এটা ভাইয়া চেক করব। তাহলে ভাই এখানে কি চেক করতেছি, এ বি থেকে কি বলে এ বি থেকে ছোট নাকি, অথবা এ আর বি দুইটা সমান নাকি। নেক্সট আবার মনে করো পরের লাইনে সেম জিনিসই, জাস্ট হচ্ছে অথবার জায়গায় বা অরের জায়গায় এখন এই জায়গায় এন্ড দিয়ে দিই, দেখছো দুইটা হচ্ছে এম্পারসেন্ট চিহ্নটা ইউজ করা হয়, যে চিহ্নটা যে তোমার কি বলে স্ক্যানএফ ইউজ করে না, ওইটাই তো এটা, হ্যাঁ ওইটাই এটা, ঠিক আছে, হ্যাঁ এটা। এবার ভাই এখানে কি চেক করতেছি যে এইটা এন্ড এটা ঠিক নাকি, অথবা এইটা অর এটা ঠিক নাকি। তো তোমার এখানে আগে তুমি আউটপুটটা দেখার আগে তোমার কি ভাবা উচিত, যে এখানে কি চেক করবে, এই রিলেশনটা এন্ড এই রিলেশনটা কি বলে ট্রু নাকি। যদি যে কোনো একটা ট্রু হয় তাহলে এখানে আউটপুট কি দেখাবে, 1 দেখাবে। এখানে কি চেক করবে, এই রিলেশনটা আর এই রিলেশনটা ট্রু নাকি, যদি এটা ট্রু হয় এটা ট্রু হয় তাহলে আউটপুটে ট্রু আসবে। কিন্তু যে কোনো একটা যদি ফলস হয় তাহলে কি আউটপুটে কি আসবে, ফলস আসবে। আর যদি দুইটাই ফলস হয় তাহলে ফলসই আসবে। এরকমই জিনিসটা, যে আবার এই জিনিসটা যদি সত্যই তো হয়, এই পাঁচটা আর এই পাঁচটা দুইটাই সত্যি হওয়া লাগবে। আর যে কোনো একটা মিথ্যা হলে এই মানে এই পুরাটা জিনিসটা মিথ্যা। তো এটা কি এখানে কি এ বি থেকে ছোট, কিন্তু এ কি বি থেকে সমান, এ আর বি কি সমান না, তাহলে এখানে কিন্তু অবশ্যই আউটপুট কি আসবে, 0 আসবে। এটা কিন্তু বুঝতেছি। চলো এখন আমরা রান করে দেখি। এই যে রান করলাম, দেখো 1 আর 0, দেখছো 1 আর 0। কেন 1 আর 0? কারণ প্রথম যেটা ওইটা এই পাশেরটা ঠিক না, এ ইকুয়াল বি না, এ আর বি সমান না, এটা ঠিক আছে, বাট এই পাশেরটা তো ঠিক আছে, তাই না? ওইটা না হয় মিথ্যা, ওইটা হচ্ছে ফলস, বাট এই পাশেরটা তো ট্রু। এই জন্য আলটিমেটলি কি বললাম, এই জন্য হচ্ছে আলটিমেটলি তোমার এটা কিন্তু ট্রু, এটা তোমার কি ট্রু, বাট এটা হচ্ছে ফলস। বাট মাঝখানে আছে অর, তার মানে আলটিমেটলি তোমার ফাইনাল রেজাল্টটা কি আসবে, ফাইনাল রেজাল্ট আসবে তোমার ট্রু। এই জন্য এখানে আউটপুট কি দেখাবে, 1। এই যে তোমার দেখাচ্ছে কি এখানে 1, বুঝতে পারছো? আর এখানে এইটা ট্রু, ঠিক আছে, এটা ট্রুথ আমি মানলাম ট্রু, বাট এটা তো ফলস, এই জন্য এই ফলসটার জন্য এখানে কি আসবে, এই পুরাটা মিলে এন্ড আছে যেহেতু, এখানে আউটপুটটা কি আসবে, এখানে আউটপুট আসবে 0। এই যে এখানে আউটপুট আসছে কত, 0। বুঝতে পারছো? আর কোনো সমস্যা আছে? তোমরা যদি ওই প্রথম ওই আম জাম হ্যান ত্যানের কথা না বুঝে থাকো, এখন কিন্তু একদম বুঝা যাওয়ার কথা যে আসলে এন্ড অর এগুলা কি বুঝাইতেছে। এন্ড আরো ভালো মতো কখন বুঝবা, যখন চ্যাপ্টার 3 এর লজিক গেট জিনিসটা ভালো মতো পড়ে ফেলবা। বাট তুমি বলতে পারো ভাইয়া এখন আমি লজিক গেট পাই না মানে কি এটা পারবো না?
এরকম কোনো কথা নাই। এই যে এখন তো বুঝতে পারছো, এখন তো যে কোনো কিছু দিয়ে বুঝবা না যে কেন। মেইন কথা এরকমই যে ওইখানে এমন ছিল, এন্ডে কি, এন্ডে এমন মনে রাখবা, এন্ডে আউটপুট 1 হওয়ার জন্য দুইটাই হচ্ছে কি 1 1 হওয়া লাগে, বা যতটা আছে ততটা 1 1 হওয়া লাগে। কিন্তু অরে যে কোনো একটা 1 হইলেই আউটপুট হচ্ছে 1, আর এন্ডে যে কোনো একটা 0 হইলে আউটপুট 0। ঠিক আছে, এগুলো মনে রাখবে, এগুলো মনে রাখলে হয়েছে বাস। তাহলে এই ছিল আমাদের একটু পর্যন্ত তোমার হচ্ছে কি লজিক্যাল অপারেটর। হ্যাঁ, তা আশা করি এটা বুঝছো। আর লজিক্যাল নটটা কি? লজিক্যাল নট হচ্ছে জাস্ট অন্য কিছু না, ওই যে নট গেট, যে একটা এটা একটা ইনপুট নিবে, এটা কি করবে, একটা ইনপুট নিবে, মনে করো 1, এই একটা ইনপুটকে সে হচ্ছে উল্টায় দিবে। 1 থাকলে করে দিবে 0, 1 থাকলে কি করে 0, আর 0 থাকলে কি করে দিবে, 0 থাকলে করে দিবে 1, 1 থাকলে করে দিবে 0, 0 থাকলে করে দিবে 1। অর নট গেটের কাজ এটা, যেটা আছে ওটা উল্টা করে দেওয়া। যে এই যে নট OP1 মানে কি, OP1 না, OP1 কি না। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। চলো এবার হচ্ছে আমরা আমাদের আজকের মেইন টপিকে ঢুকি। আজকের মেইন টপিক, বা বলতে পারো তোমার এখনকার পর্যন্ত সবচেয়ে হট টপিক। কেন? কারণ এখন আমরা কন্ডিশনাল সিতে ঢুকবো। সি প্রোগ্রামিং এ কন্ডিশন জিনিসটা কি ভাইয়া? কন্ডিশন কিন্তু সবখানে ইম্পর্টেন্ট। একটু দাঁড়াও ভাই, হচ্ছে এসিটা করে নেই, 19-এ দেওয়া। এখন আসো, কন্ডিশন সবকিছুর জন্য কিন্তু একটা শর্ত প্রয়োজন হতে পারে, তাই না? আমাদের রিয়েল লাইফে যেরকম শর্ত আছে, আমাদের সি প্রোগ্রামেও কি মানে সেই রকমই শর্ত আছে। যেমন আমরা কি মাঝে মাঝে নিজেদের সাথে শর্তটা দিই না? আমরা কি বলি? আমরা বলি যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমি স্কুলে যাব। কি বলি, সরি, যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমি স্কুলে যাব না, কিন্তু বৃষ্টি না হইলে আমি যাব। তাহলে আমি এখানে একটা শর্ত দিয়ে দিলাম না? আমি এখানে কি শর্ত দিলাম? যে বৃষ্টি হইলে স্কুলে যাব না, যদি বৃষ্টি না হয় তাহলে আমি যাব। আবার আরো শর্ত দিতে পারি যে যদি আজকে কি বলে আমি তাড়াতাড়ি স্টুডিওতে আসতে পারি তাহলে তোমাদের ক্লাস নিব, যদি না আসি তাহলে নিব না। এই যে এটাকে আমি একটা শর্ত প্রমাণ করে দিছি না, যে যদি এটা সত্যি হয় তাহলে তুমি এটা করো, যদি সত্যি না হয় তাহলে তুমি এটা করো। এটাই তো, এটাই হচ্ছে তোমার শর্ত। যে এখানে ভাইয়া যেটা লেখছি, এখানে কি লেখা, এখানে এটাই লেখা যে এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। যে কোনো কন্ডিশন হইতে পারে দুইটা জিনিসের মধ্যে তুলনা করতেছে, হইতে পারে চারটা জিনিসের মধ্যে তুলনা করতেছে, হইতে পারে দুইটা জিনিসের মধ্যে কি বলে দেখতেছে কোনটা বড় কোনটা ছোট, দুইটা সমান নাকি, দুইটা কি বলে এরকম হইতে পারে, যেটা বললাম যে বৃষ্টি হয়েছে না বৃষ্টি হয়নি, এরকম। তো যদি ট্রু হয় তাহলে কি এটা করো, ডু দিস। মানে এই কন্ডিশনটার উপরে নির্ভর করতেছে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এটা করো, আর যদি ফলস হয় তাহলে এটা করো। কথা বুঝতে পারছো? মানে ওই যে আমি যদি মনে করো কন্ডিশনে দেওয়া যে কন্ডিশনে দেওয়া হচ্ছে, মনে করো আমি একটা নিলাম, এ সমান নিলাম 7, বি সমান নিলাম মনে করো 19, ঠিক আছে? এখন বললাম যে কন্ডিশন দিয়ে দিলাম যে এ কি বি থেকে বড় নাকি। যদি বি থেকে এ বড় হয় তাহলে এই জিনিসটা ট্রু হলে তুমি হচ্ছে করবা কি, তুমি হচ্ছে এ এর ভ্যালু 8 করে দিবা, আর যদি এটা ফলস হয় তাহলে তুমি এ এর ভ্যালু 0 করে দিবা। কি বললাম এখানে? আমি তোমাকে কি করছি, আমি একটা শর্ত দিছি, শর্ত যে এ কি বি থেকে বড় নাকি, এ কি বি থেকে বড় নাকি। আর আমি এখানে কি এ ডিক্লেয়ার করে দিচ্ছি। মানে এটা কিন্তু আমি কোনো প্রোগ্রাম করতেছি না, আমি এটা জাস্ট তোমাদেরকে বুঝাইতেছি যে কন্ডিশন জিনিসটা কি। আমি এখানে দুইটা কি বলে ভেরিয়েবল নিছি, একটা হচ্ছে এ ইকুয়াল হচ্ছে 7, আর একটা হচ্ছে বি ইকুয়াল 19। কন্ডিশনটা কি দিলাম? কন্ডিশনটা দিচ্ছি হচ্ছে যে এ কি বি থেকে বড় নাকি। যদি এ বি থেকে বড় হয়, যদি এই জিনিসটা ট্রু হয়, এটা যদি ট্রু হয় যে এ বি থেকে বড়, তাহলে আমি কি করব, আমি এ এর ভ্যালু 8 করে দেব, 8 অ্যাসাইন করে দেব। আর যদি এটা না হয়, যদি এটা ফলস হয়, তাহলে আমি কি করব, এ এর ভ্যালু 0 অ্যাসাইন করে দেব। আর এটা কি একটা অ্যাসাইনমেন্ট অপারেটর না? সমান কি অ্যাসাইনমেন্ট অপারেটর না? এটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর। কারণ এ এর ভ্যালু ছিল 7, বি এর ভ্যালু ছিল 19, এটা কি ট্রু? অবভিয়াসলি না। এ এর ভ্যালু 7, বি এর ভ্যালু 19, তাহলে এটা ট্রু না, এটা ফলস। তাই আমি এখানে কি পাইছি, এখানের আউটপুটটা পাইছি ফলস। কি পাইছি? ফলস। যেহেতু ফলস, আমি এখানে ঢুকবো, আমি এখানে আসবো, আমি এখানে এসে কি করবো, এ এর ভ্যালু 0 অ্যাসাইন করে দিব। কথা বুঝতে পারছো? তা আমি এখানে কি করবো, এগুলা যে এ এর ভ্যালু 0 অ্যাসাইন করে দিব। কারণ এ এর ভ্যালু এখানে কি অবশ্যই বি থেকে কি বলে বি থেকে বড়। হ্যাঁ, এর ভ্যালু বি থেকে ছোট, এই জন্য এটা ফলস হয়েছে। আর আমি এখানে কি করলাম, এর ভ্যালু 0 অ্যাসাইন করে দিলাম। তো এইটা ছিল তোমাদের কি মানে একটা জাস্ট বুঝার জন্য। সামনে আমরা মনে করো আরো কি ভালো মতো বুঝবো। তো তোমরা আপাতত বুঝতে পারছো যে কন্ডিশন জিনিসটা কি, বা কন্ডিশন জিনিসটা কেমনে কাজ করতেছে, বুঝতে পারলে ওকে। এবার আসো আমাদের কন্ডিশন যেটা হচ্ছে সি প্রোগ্রামিং এ, সেটা হচ্ছে ইফ দিয়ে আমরা হচ্ছে কি সি প্রোগ্রামিং এ কন্ডিশনটা অ্যাপ্লাই করি।
এই কন্ডিশনের এই জিনিসটার তোমার বলতে পারো যে ইয়েটা কি, মানে সিনট্যাক্সটা কি। প্রত্যেকটা জিনিসের প্রোগ্রামিং এর কিন্তু একটা সিনট্যাক্স আছে ভাইয়া, কিন্তু এটা বলছিলাম যে সিনট্যাক্সটা বোঝাটা ইম্পর্টেন্ট। তুমি যদি সিনট্যাক্স পারো তাহলে যে কোনো কিছু পারবা। ইফ এর সিনট্যাক্সটা কি? ইফ এর সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে তোমার এই লেখা থাকে ইফ, তারপর এটা তো উল্টায় যাবে, এখানে দেখি পরে উপরে উঠে দিব। এখানে লেখা থাকে ইফ, ঠিক আছে, ইফ লেখা থাকে। ইফ এর পরে থাকে হচ্ছে কন্ডিশনটা। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে কি এর পরের ব্লকে ঢুকে, এর পরের ব্লকে ঢুকে, এর পরের ব্লকে ঢুকে। আর এখানে কি থাকে? এখানে হচ্ছে স্টেটমেন্ট গুলো থাকে, স্টেটমেন্ট। তারপর এটা আর দুই পাশে হবে, এখানে হচ্ছে স্টেটমেন্ট গুলো থাকে। স্টেটমেন্ট থাকে, স্টেটমেন্ট থাকে, স্টেটমেন্ট থাকে, স্টেটমেন্ট থাকে। এরপর কি এই ব্লকটা শেষ হয়, এই ব্লকটা শেষ হয়। তাহলে এখানে কি বলছি, এখানে কি বলছি ভাইকে আবার একটু বলো তো কি বলছি। ইফ এর সিনট্যাক্সটা কি? ইফ এর মধ্যে ফার্স্টে থাকবে কন্ডিশন। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমার এই ব্লকে ঢুকবে, তাহলে আমার কি করবে, তাহলে আমার এই ব্লকে ঢুকবে। কিন্তু কন্ডিশন যদি ফলস হয়, কোড আর এই ব্লকে ঢুকবেই না। কি করবে? এখান থেকে ডাইরেক্ট বাইরে বাইরে এসে পড়বে। ভাইয়া কিন্তু এটা তোমাদেরকে পড়েছিলাম যে হাউ সি প্রোগ্রামিং ওয়ার্কস, বা কিভাবে চলে সি প্রোগ্রামিং। সি প্রোগ্রামিং কি করে? সি প্রোগ্রামিং লাইন বাই লাইন এক্সিকিউট করে। প্রোগ্রামিং কি করে? প্রোগ্রামটা লাইন বাই লাইন এক্সিকিউট করে। এই যে লাইন বাই লাইন যে এক্সিকিউট করতেছে, এখানে কি হইতেছে যে সি প্রোগ্রামিং যখন মনে করো স্টেটমেন্ট, আর আমি বলতে পারো ভাইয়া স্টেটমেন্ট মানে কি? স্টেটমেন্ট মানে হচ্ছে এই যে ভিতরের লেখাগুলা, ভিতরের লেখাগুলো, এই যে প্রিন্ট এফ, একটা কিছু প্রিন্ট করো, এগুলা এগুলো হচ্ছে স্টেটমেন্ট। এগুলো হচ্ছে একটা কি স্টেটমেন্ট। এরপর প্রিন্ট এফ হইতে পারে, কোনো একটা ভ্যালু অ্যাসাইন করা হইতে পারে। যেমন এর আগের স্লাইডে আমি স্টেটমেন্ট দিছিলাম না যে যদি এটা ফলস হয় এর ভ্যালু 0 করে দাও, এটা একটা স্টেটমেন্ট যে এর ভ্যালু 0 করে দিতেছে। এরপর এখানে কি বলছিলাম, এর ভ্যালু মনে হয় কি 8 করে দাও, এরকম কিছু একটা। তো এটা একটা স্টেটমেন্ট। এগুলো হচ্ছে স্টেটমেন্ট। তো ইফের ইফের তাহলে ইফটা কিভাবে কাজ করে বুঝছো? প্রোগ্রাম আসে, আগে চেক করে, আচ্ছা ইফের মধ্যে একটা কন্ডিশন আছে। যদি কন্ডিশনটা ট্রু হয়, যদি কন্ডিশনটা কি ট্রু হয়, তাইলে আমার কি এই ব্লকের মধ্যে কোডটা এন্টার করে। আর নাহলে কি এই ব্লক থেকে আস্তে করে কি বাইরে যায়, এন্টার করে না। এখনো বুঝতেছো না? চিল, কোনো সমস্যা নাই। চলো আমরা কোড দেখি, তাহলে বুঝো। সিনট্যাক্সটা তো বুঝছো, ইফের সিনট্যাক্সটা, সিনট্যাক্সটা বুঝলে অনেক কিছু। আসো এবার আমরা এখানে করি। ভাই একটু ভালো মতো বসেই নিই। এবার হচ্ছে আমরা কোডটা দেখি, চলো। হ্যাঁ, এবার ফার্স্টে মনে করো নিলাম ইন্ট এ, ঠিক আছে। এরপর নিলাম এ বি, দুইটা 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 হচ্ছে কি আমি ভেরিয়েবল নিলাম। এন্ড আমি এই ভেরিয়েবল দুইটা হচ্ছে তোমার কি বলে ইউজার থেকে ইনপুট নিব, এই ভেরিয়েবল মান কি বলে মানগুলা। তো আমি স্ক্যান করে নিতে পারি। তো আমি বলতে পারি যে স্ক্যান এফ, বা আচ্ছা এত কিছু কি দরকার নেই, এখন স্ক্যানের দরকার নেই। তোমরা চলো এর ভ্যালু মনে করো ওইভাবেই নেই, 10 নেই। বি এর ভ্যালু এই 10 নেই, 10 নেই। বি আবার মনে করো ইন্ট বি, বি এর ভ্যালু মনে করো 12 নিছি, ঠিক আছে, 12 নিছি। এখন ভাইয়া একটা চেক করতে চাই, একটা কন্ডিশন চেক করতে চাই, যে এ আর বি এর মধ্যে একটা কন্ডিশন চেক করবো। আর কন্ডিশনটা মেইনলি কি হতে পারে, এ আর বি সমান নাকি, এ আর বি কি বড় নাকি এ থেকে বি, আরো বিভিন্ন যা যা আমি মানে চেক করতে চাই, ওগুলো আমি কি ইফের ভিতরে লিখবো। তা আমি কি ফার্স্টে লিখলাম ইফ, মানে যদি, ওই যে এমনি বলে না যে ইফ আই গো দেয়ার আই উইল ডাই, মানে কি আমি যদি ওইখানে যাই তাহলে আমি মরে যাব। আর ইফ আই সি ইউ আই উইল গিভ ইউ এ গুড বাই, মানে কি আমি যদি তোমাকে দেখি তাহলে আমি কি তোমাকে একটা গুড বাই দিব। এখন এখানে দেখো ইফ লিখছি, সিনট্যাক্সটা কি, ইফ থাকবে, যেটা ব্র্যাকেট থাকবে, তুমি এই ব্র্যাকেটটা এখানেও দিতে পারো, আবার চাইলে কি এই ব্র্যাকেটটা এই নিচেও দিতে পারো, মনে করো এই নিচেও দিতে পারো। দাঁড়াও, এই যে তুমি এটা এখানেও দিতে পারো, ঠিক আছে। মানে এখানে তুমি জাস্ট কি এই যে তুমি ব্র্যাকেটটা দিতেছো না, এটা ব্র্যাকেট, এটাকে বলা হয় কার্লি ব্রেসেস। এটাকে কি বলা হয়? কার্লি ব্রেসেস। তোমার এটা লাগবে না প্রোগ্রামিং, বাট যখন সিএসসি তে যদি পড়ো ভাইয়াদের মতো, তাহলে দেখবে তখন ওখানে লাগতেছে। এটাকে কার্লি ব্রেসেস বলে। এই কার্লি ব্রেসেসটা দিয়ে তুমি এই ব্লকটাকে আলাদা করতেছো, যে ওই কন্ডিশন ট্রু হইলে এই ব্লকটার মধ্যে ঢুকতে হবে, নাহলে কিন্তু এর মধ্যে ঢুকবে না। আর ট্রু, কোনো কিছু একটা ট্রু হওয়া বা কি বলছি, ট্রু হওয়া মানে কি, ওটার কি বলে জিনিসটা মানটা 1 হওয়া। তো যদি 1 হয় আমার ওখানে মান, তাহলে এটার মধ্যে ঢুকবে। তো আমি এখন কি করব, এটা হচ্ছে আমার কি বেসিক সিনট্যাক্স। ইফ ওইখানে থাকবে একটা কন্ডিশন, মনে করো এখানে লিখে দিই, এখানে থাকবে কি, এখানে থাকবে তোমার কন্ডিশন, এখানে থাকবে তোমার কন্ডিশন,
আর এখানে তোমার কি থাকবে, এখানে থাকবে তোমার স্টেটমেন্টগুলো, এখানে তোমার স্টেটমেন্ট, এখানে থাকবে তোমার স্টেটমেন্ট, এখানে কি থাকবে, স্টেটমেন্ট থাকবে। ঠিক আছে, এখানে যা যা স্টেটমেন্ট আছে আরো, ঠিক আছে, যা স্টেটমেন্ট থাকে। তাহলে এইটা হচ্ছে তোমার কি ইফ এর বেসিক স্ট্রাকচার বা বেসিক সিনট্যাক্স, যে প্রথমে থাকবে ইফ, এরপর থাকবে একটা কন্ডিশন, এরপর থাকবে স্টেটমেন্ট। তাইলে এখন আসো আমি তাহলে এই জিনিসগুলা প্রয়োগ করি। আমি ইফ ব্লকের মধ্যে কন্ডিশন দিলাম, এই ব্লকে ঢুকবে যদি আমার এ এর মান বি থেকে ছোট হয়, এর মান কি বি থেকে ছোট হয়। যদি আমার এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমার কি এই ব্লকে কোডটা ঢুকবে। আর ভিতরে আমি স্টেটমেন্ট লিখবো, তাই না, মানে কি আমি বিভিন্ন জিনিস করতে পারি আমার যা যা মন চায়। তো আমি মনে করো কি লিখতে পারি, মনে করো আমি কিছু একটা প্রিন্ট করতে চাই, তো ধরো আমি জাস্ট নর্মাল প্রিন্ট করে দিব যে প্রিন্টএফ ইফ ব্লক 1 বা ইফ ব্লক কোড 1, ঠিক আছে। তারপর আবার এটা প্রিন্টএফ করি বলে কপি করি, ধরো আগে একটা নিউ লাইন দিয়ে আনি, এসকেপ সিকোয়েন্স, কারণ এটা না দিলে কিন্তু হবে না। কোড 1 এ লাল দেখাইতেছে কেন, কোড 1, ঠিক আছে। দেন হচ্ছে আরেকটা দিই ইফ ব্লক কোড কত, কোড 2, ঠিক আছে। তার মানে আমি এখানে বুঝাচ্ছি যে আমি ইফ কোডের ব্লকের ভিতরে আছি, আর এটা 2 নাম্বার কোডটা, ঠিক আছে। এবার আমি এখান থেকে বের হয়ে যাই, এই যে এই যে বাইর হয়ে গেলাম না, আমি কিন্তু এখন বের হয়ে গেছি। কারণ আমি কেমনে বুঝলাম বের হয়ে গেছি, কারণ আমার কার্লি ব্রেসেস শেষ। কার্লি ব্রেসেস শেষ মানে আমার কি ইফ ব্লকের কাজ শেষ। এখন আমি ইফ ব্লকের বাইরে আছি, ইফ ব্লকের বাইরে এখন আমি কি করতে পারি, আমি বাইরে যে কোনো কিছু আমি করতে পারি বা লিখতে পারি। এখন মনে করো আমি বাইরে একটা কিছু লিখি, আউটসাইড অফ ইফ ব্লক, মানে এই জায়গাটা হচ্ছে ইফ ব্লকের বাইরে, ঠিক আছে। এইটা আমি এখানে কি করতেছি, আমি আগে তোমাদেরকে এটা বুঝাই। আমি এখানে করছি কি, আমি এখানে একটা এ নিছি, একটা বি নিছি, আমি এই জায়গায় একটা কন্ডিশন দিছি। এটা আমি কি করছি, একটা কন্ডিশন দিছি। আমি কি কন্ডিশন দিছি, এ বি থেকে ছোট নাকি। যদি এ বি থেকে ছোট হয় তাইলে আমার কি এই কন্ডিশনটা যদি ট্রু হয়, এটা যদি ট্রু হয় তাইলে আমার কোডটা এই ব্লকে ঢুকবে, মানে এই কোডগুলো এক্সিকিউট করবে। আর যদি এটা ফলস হয়, যদি এটা কি ফলস হয়, এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমার কোড এখানে ঢুকবে না, আমার ডাইরেক্ট কি এই ইফ ব্লকের বাইরে এসে পড়বে। আর ইফ ব্লকটা কোডটুক এই যে এখান থেকে একটু হচ্ছে ইফ ব্লক, বুঝতে পারছো। এখন চলো তাহলে এটা রান করি। আর আমার কি এ আর বি এর মান কি ছিল দেখো তো, এর মান ছিল হচ্ছে তোমার কি, এর মান ছিল, দাঁড়াও, এর মান ছিল হচ্ছে আমার 10, বি এর মান ছিল 12। তার মানে এটা কিন্তু ট্রু হওয়ার কথা, কারণ এ এর মান কিন্তু ছোট বি থেকে। এখন যদি আমি রান করি দেখো তো কি আসে, দেখছো কি আসছে এখানে, খেয়াল করো তো। এখানে আসছে ইফ ব্লক কোড 1, এরপর আসছে ইফ ব্লক কোড 2, এরপর আবার আসছে আউটসাইড অফ ইফ ব্লক। মানে কি আমার সি প্রোগ্রাম তাহলে কেমনে কাজ করছে, আমার সি প্রোগ্রাম ইন্ট মেইন থেকে হাঁটা শুরু করছে। সে ফার্স্টে এই লাইনে আসলো, আচ্ছা এ এর মান 10 অ্যাসাইন করলো, এই লাইনে আসলো, বি এর মান 12 অ্যাসাইন করলো, এই লাইনে আসলো। আইসা ফার্স্টে চেক করবে ইফ এর মধ্যে যে কন্ডিশনটা আছে এটা ট্রু নাকি। যদি ট্রু হয় তাহলে ঢুকবে এই ব্লকে, আর যদি না, মানে এই যে এই ব্লকটার মধ্যে যদি ট্রু না হয় তাহলে এই ব্লকটা থেকে ধাম করে লাস্ট মাইনেতে চলে যাবে। সে দেখলো এখানে চেক করে আছে কন্ডিশনটা তো ট্রু, এটা তো ট্রু, তাহলে আমি এই ব্লকে ঢোকার অনুমতি আছে আমার। মানে এই কন্ডিশনটাই হচ্ছে তোমার অনুমতি। ওই যে মনে করো তুমি কারো মনের মধ্যে ঢুকতে চাচ্ছ, এখন এর আগে তো তোমার একটা অনুমতি লাগে। তুমি যদি অনুমতি ছাড়া বলো এই আমি এসে পড়েছি, তাহলে তো হবে না, তাহলে তোমার লাথি মেরে বাইর করে দিবে। তো এই জন্য ওর মনে আগে ঢোকার আগে কি আগে অনুমতিটা নাও, যে ক্যান আই কাম, আমার কি অনুমতি আছে। যদি অনুমতি থাকে তাহলে আমি ঢুকবো, আর যদি অনুমতি না থাকে তাহলে আমি হেঁটে চলে যাব। তো এটাই এখানে হচ্ছে, অনুমতি থাকলে তুমি এই ব্লকের মধ্যে ঢুকতে পারবা, যদি অনুমতি না থাকে তাহলে তুমি পারবা না ঢুকতে, তুমি চলে যাবে বাইরে হয়ে। আর ওই যে ওর মনে মানে মনে করে কারো মনে ঢুকতে চাইতেছো, তাহলে ওই যে ওর মনের জায়গাটা কটুক, ওর মনের জায়গাটা হচ্ছে একটু। যদি তোমার অনুমতি দেয় তাহলে তুমি একটু জায়গার মধ্যে ঢুকতে পারবা, আর যদি তোমাকে অনুমতি না দেয় তুমি কি দম করে চলে আসবে এখানে। এটাই হচ্ছে কথা, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার এখানে ইফ ব্লকের কাজ। তাহলে এখানে কি আমার অবশ্যই অনুমতি আছে, মানে ট্রু, তাহলে আমি এখানে ঢুকবো। তো এই জন্য কি আমার ফার্স্টে এই লাইনটা, এরপর প্রোগ্রাম যখন এখানে আসলো তখন এই লাইনটাতে আসলো, আইসা এই লাইনটা এক্সিকিউট করলো, এই যে এই লাইনটা এক্সিকিউট করে এই যে এখানে লাগছে। পর আমার এই লাইনটাতে আসলো, এই লাইনটা এক্সিকিউট করলো, এরপর দেখলো আমার ইফ ব্লকের কাজ শেষ, তখন এই ব্লক থেকে বের হয়ে সেই জায়গায় এসে বললো, আইসা কি এই যে দেখছে আরেকটা জিনিস প্রিন্ট করতে বলছে, এই যে এটা প্রিন্ট করে দেখালো এখানে আউটসাইড অফ ইফ ব্লক।
বুঝতে পারছো? এবার চলো তো আমরা কি বলে কন্ডিশনটা ফলস করে দেখি। কন্ডিশনটা ফলস করে দেখি, বেশি কিছু না, মনে করো আমি যদি সমান সমান দিয়ে দিই তাহলে হবে, বড় দিলে হয়তো, বাট আমি মনে করি সমান সমান দিয়ে দিছি। ইকুয়াল ইকুয়াল বি, দেখো তো ইকুয়াল ইকুয়াল বি কি, এটা কি হবে? এটা কি ওয়ান, মানে এটার আউটপুটটা কি ওয়ান আসবে এই ইকুয়াল ইকুয়াল বি এর? অবশ্যই না, এটা জিরো আসবে। আর জিরো আসা মানে কি ফলস আসবে। এই যে ফলস আসতেছে, তাইলে এই ক্ষেত্রে এখন কি হওয়ার কথা, এখানে আসবে এই প্রোগ্রামটা কেমনে কাজ করার কথা, ফার্স্ট এখানে আসবে এ এর ভ্যালু 10 অ্যাসাইন হবে, মানে এ নামের একটা বক্স ক্রিয়েট হবে, ওটার মধ্যে যাবে 10, বি নামের একটা বক্স ক্রিয়েট হবে, ওটার মধ্যে যাবে হচ্ছে 12। এই লাইনে আসবে, এই লাইনে এসে দেখবে এ আর বি কি সমান? না, এটা তো সমান না। তাহলে এটা এখানে এটার আউটপুটটা কি, এটা আউটপুট জিরো, তার মানে ফলস। তাহলে আমি কি, আমি এইখানে ঢোকার অনুমতি পাই নাই, আমি তার মনে ঢোকার অনুমতি পাই নাই। খুবই কষ্ট আমার, এই কষ্টে আমি কানতে কানতে দৌড়ে দৌড়ে আমি এখানে চলে আসলাম। এটাই হবে এখানে। চলো এটা আমরা তাহলে রান দিয়ে দেখি। এই যে রান দিই, তার মনে আমি ঢুকতে পারি নাই, আমি কি বের হয়ে গেছি। কই বের হয়ে গেছি দেখছো? বের হয়ে কিন্তু আমি আবার জীবন থেকে বের হয়ে যাইনি, আমি বের হয়ে কি এই ব্লকের বাইরে এসে পড়ছি। এই যে এই ব্লকের যে বাইরে এসে পড়ছি, এই জন্য কি এই লাইনটা এক্সিকিউট হয়েছে, কি আসছে আউটসাইড অফ এফ ব্লক, সরি এফ ব্লক, ইফ ব্লক। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার কি ইফের প্রোগ্রামটা বা ইফের সিনট্যাক্সটা। তো আশা করি একদম ক্লিয়ার, এটা নিয়ে আর কোনো সমস্যা নেই ইফটা, কারণ ভাইয়া কিন্তু বারবার বলতেছি ইফটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। ইফ শর্ত মানে কন্ডিশন, তোমাদের লেভেলে কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবেই। আমরা সামনে যত প্রোগ্রাম করবো দেখবা ইফের মধ্যে করতেছি, ঠিক আছে, মানে ইফ এলস ইউজ করে করতেছি। এবার চলো আমরা তাহলে পরেরটা দেখি। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। আর ভাই এখানে একটা কোড দিয়ে রাখছি, এই কোডটা এখন দেখো তো বুঝতে পারো নাকি? এই কোডটা না করে আমি এখানে করি। কি কোডটা কি আছে? ফার্স্ট হচ্ছে ইন্ট মেইন, ইন্ট নাম মানে কি একটা নাম্বারের ভেরিয়েবল ক্রিয়েট করছে। পরে বলছে প্রিন্টএফ এন্টার দ্য নাম্বার, মানে ইউজারকে বলতেছে একটা নাম্বার দাও আমাকে। ইউজার কি করবে, নাম্বার দিবে, ওই নাম্বারটাকে আমার স্ক্যান করতে হবে। এই যে আমার স্ক্যান পার্সেন্ট দিয়ে এখানে স্ক্যান করে নাম্বার ভেরিয়েবলের মধ্যে কি ওটা আমি রাখতেছি। এরপর আমি চেক করতেছি ইফ, এই যে ইফ মানে কি যদি শর্তটা যদি, এরপর আমি কন্ডিশনটা দিছি যদি নাম ইকুয়াল ইকুয়াল টু, মানে কি যদি ইউজার এই নাম ভেরিয়েবলের মধ্যে 2 অ্যাসাইন করে, 2 যদি নাম ইকুয়াল ইকুয়াল 2 হয়, ইউজার যদি 2 দেয়, তাইলে আমার কি এই ব্লকে ঢুকতে পারবে। এই ব্লকে ঢুকে আমরা কি দেখতে পারবো, মানে কি করতে পারবো, এই ব্লকে ঢুকে আমরা দেখবো দিস নাম্বার ইজ 2, মানে কি যদি ইউজার 2 নাম্বারটা 2 দেয়, তাহলে কি আমার এই ব্লকে ঢুকবে এবং এই জিনিসটা প্রিন্ট করবে। যদি আমার ইউজার নাম্বার 2 না দিয়ে অন্য যে কোনো কিছু দেয়, তাহলে কিন্তু কোনো কিছুই আর প্রিন্ট হবে না, জাস্ট কি এই ব্লকটা ইগনোর করবে, কোড ইগনোর করে কি এই লাইনে এসে পড়বে রিটার্ন 0, আমার প্রোগ্রাম শেষ। রিটার্ন 0, এটা মনে রাখবা, রিটার্ন 0 যেখানে আছে না ওইখানেই হচ্ছে প্রোগ্রামটা শেষ। তো কি করবে প্রোগ্রাম এসে এখানে প্রোগ্রাম শেষ করে দিবে। এটা হচ্ছে কি একটা ইফের একটা এক্সাম্পল, একটা আইডিয়াল এক্সাম্পল বলতে পারো। ঠিক আছে, এখন আসলে আমরা সামনেটা যাই। এইবার হচ্ছে তোমার ইফ এলস। এখন দেখো ইফ এলস তাহলে মানে কি, ওই যে আমি একটা কথা বলছিলাম না, যে এতক্ষণ তো আমি এটা দেখাইছি যে যদি বৃষ্টি হয় তাইলে আমি স্কুলে যাব না, যদি বৃষ্টি হয় তাহলে আমি স্কুলে যাব না, আমার জিনিসটা একটু পর্যন্তই ছিল। বাট এখন আমি বলতেছি ইফ এলস মানে যদি বৃষ্টি হয় তাহলে আমি যাব না, কিন্তু যদি না হয় তাহলে আমি যাব, যদি না হয় তাহলে আমি কি করবো, যাবো। একটু 1 মিনিট ধরো, পানি খেয়েছি। সরি একটু পানি খেতে গিয়েছিলাম, গলা শুকিয়ে গিয়েছে। এবার আসো আবার যেখানে ছিলাম, কি বলতেছিলাম, ইফ এলস মানে কি যদি আমি এটা, মানে যদি এই জিনিসটা হয় তাহলে আমি এটা করব, না হইলে আমি এটা করব না। ওই যে ওইটাই দিয়ে বুঝো না, যদি আমি তার মনে জায়গা পাই তাহলে আমি যাব, আর না যাব না, শেষ কথা। যদি আমি তার মনে জায়গা পাই তাহলে আমি যাবো, না আমি যাব না। সেম, যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমি স্কুলে যাব না, আর যদি বৃষ্টি না হয় তাহলে আমি যাব। এইটাই হচ্ছে ইফ এলস। মানে আগের বার কিন্তু খালি ইফ পর্যন্তই আসিল, এলসে আর ছিল না। এবার আমি এলসে আরেকটা জিনিস বলে দিতেছি, যে যদি হচ্ছে এই জিনিসটা দেখো, আমি একবার দেখলে তুমি বুঝতে পারবা। কন্ডিশন,
এরপর এখান থেকে ইফ ব্লক শুরু, এখানেও তুমি কার্লি ব্রেসেস চাইলে এই জায়গাতেও দিতে পারো, আবার চাইলে এই জায়গাতেও দিতে পারো, কোনো ম্যাটার করে না এটা, ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। বাট আইডেন্টিশনের কথা ভাবলে আসলে এই জায়গায় দেওয়া উচিত, মানে সুন্দর করে কোড করতে চাইলে। তো মনে করো এখানে দিলা দিয়ে কি, আচ্ছা এখানে এখানে বাদ দাও, বেশি ইয়ে হয়ে যায়, এখানে দিলা। দেন এখান থেকে ব্লকটা শুরু, যে ইফ কন্ডিশন, এরপর কি এই জায়গায় স্টেটমেন্ট, সব স্টেটমেন্ট 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 স্টেটমেন্ট, এরপর কি স্টেটমেন্টটা সেখানে এড। এখন ভাইয়া কি বলছি, ভাইয়া বলছি যে যদি এই কন্ডিশনটা হয় তাহলে এটার মধ্যে ঢুকবে, আর যদি এটা না হয় তাহলে কি এলস। এখন আমাকে বলো এলসে কি কোনো কন্ডিশন দেওয়ার দরকার আছে? এটা কি এমন না যে স্কুলে বৃষ্টি হইলে, মানে যদি বৃষ্টি হয় আমি স্কুলে যাব না, না হইলে আমি যাব, তা আমার কি এটা আবার এক্সট্রা বলা লাগে যে না হইলে আমি যাব? মানে আমি, আম্মু আমার জিজ্ঞেস করলো, এই অমিত তুই কি স্কুলে যাবি? আমি বললাম যদি বৃষ্টি হয় তাহলে আমি যাব না, তাহলে আম্মু অটোমেটিক্যালি এটা বুঝে যাবে না যে বৃষ্টি, তার মানে বৃষ্টি না হইলে সে যাবে, মানে বৃষ্টি কি বলে হইলে সে যাবে না, কিন্তু এর মানে কি বৃষ্টি না হইলে সে যাবে, কিন্তু অটোমেটিক বুঝে যাবে। এবং আরো যে কেউ আমার বললো যে কি বলে, এই অমি কি বলে, এই তুই কি কালকে বাসায় আসবি? আমি বললাম যদি পরীক্ষা থাকে তাহলে আসবো না। তার মানে কি সে অটোমেটিক্যালি বুঝে যাবে না যে পরীক্ষা যদি থাকে তাহলে আসবে না, কিন্তু পরীক্ষা যদি না থাকে তাহলে আসবে। তো এই জন্য এলসে কিন্তু আমার কন্ডিশন দেওয়া লাগে না, ইফে আমার কন্ডিশন দেওয়া লাগতেছে। এলসে আমার কোনো কন্ডিশন না, এলসে ডাইরেক্ট আমার কি কার্লি ব্রেসেস দিয়ে এই জায়গায় কোডগুলা শুরু হয়ে যায়, মানে স্টেটমেন্টগুলো শুরু হয়ে যায়, দেন আমার কি কার্লি ব্রেসেস এন্ড হয়ে যায়। এটা হচ্ছে কি আমার ইফ এলসের সিনট্যাক্স, ইফ এলসের সিনট্যাক্স। মানে এখানে তারা কি বোঝাচ্ছে, এখন আসো আমি বুঝি, এখন আর চলো বুঝি। এখানে বোঝাচ্ছে হচ্ছে ইফের পর কন্ডিশন, ইফ আছে, এই যে ইফ যদি এই জিনিসটা যদি সত্যি হয়, যদি এই জিনিসটা সত্যি হয়, এটা যদি ট্রু হয়, সত্যি হইলে এই ব্লকে এন্টার করো, এই ব্লকে কি এন্টার করো, এই যে একটুক থেকে একটুক জায়গা, তখন কি এই ব্লকে এন্টার করবা আগেরটার মতোই। কিন্তু এই কন্ডিশন যদি ফলস হয়, যদি এই কন্ডিশন ফলস হয়, এটা ফলস হলে এই এই ব্লকটা ইগনোর করো, ডাইরেক্ট কি এই ব্লকটাতে চলে যাও। কথা বুঝতে পারছো? এখন বলতে পারো ভাইয়া যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কি এই ব্লকে এন্টার কইরা আবার এই ব্লকেও আসবে? না, এটা তো নর্মাল কমন সেন্স। যদি বৃষ্টি হয় আমি স্কুলে যাব না, তার মানে তো কমন সেন্স যে বৃষ্টি হয় নাই তাহলে যাবো না, কথা শেষ এখানে। কিন্তু বৃষ্টি যদি না হয় তাহলে আমি কি যাব? তার মানে এলসে ঢুকছে, তাহলে উপরেরটাতে আর ঢুকবে না। তার মানে যদি ফলস হয়, কি বললাম, যদি ট্রু হয়, ফার্স্ট আসে ট্রু, যদি এই কন্ডিশন ট্রু হয়, যদি এই কন্ডিশন কি ট্রু হয়, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আমার কোড এখানে এন্টার করবে। আর যদি এই কন্ডিশন ফলস হয়, যদি আমার এই কন্ডিশন ফলস হয়, যদি ফলস হয় তাহলে আমার কি কোড এখান থেকে কি এই জায়গাতে ঢুকবে। কথা বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? যেমন দেখো এই কোডটা বসে যে ইন্ট নাম, আগের কোডটাই, আগে যে কোডটা ছিল না ওই কোডটাই, আমি ইউজার থেকে একটা নামে একটা ভেরিয়েবল নিতেছি, ইউজারের থেকে ওইটার ইনপুট নিতেছি, এবং যে ইনপুটটা দিচ্ছে ওইটা আমি একটা কি বলে একটা হচ্ছে ওই ভেরিয়েবলে সেট করতেছি। এখন আমি চেক করব ইফ যদি নাম ইকুয়াল টু হয়, নাম ইকুয়াল কি টু হয়, যদি নাম ইকুয়াল টু হয় তাইলে আমার এই ব্লকে ঢুকবে। মানে দেখো তোমাকে আমি বলি, দাঁড়াও, মনে করো এই যে এটা হচ্ছে আমার সি প্রোগ্রাম হাঁটা শুরু করছে, সি প্রোগ্রাম ফার্স্টে এখানে আসলো, ইন্ট মেইন শুরু করলো, ইন্ট নাম মানে কি, নাম মানে হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট হলো, নাম নামের একটা বক্স ক্রিয়েট হলো, ইন্ট নাম। নিচে আসলো এই লাইনটা এক্সিকিউট করবে যে প্রিন্টএফ এন্টারে নাম্বার, প্রিন্টএফ এন্টারে নাম্বার, আরে কি হইতাছে, প্রিন্টএফ এন্টারে নাম্বার, এই লাইনটাতে সেটা এক্সিট করবে। দেন ওই নাম্বারটা সে স্ক্যান করবে, যে স্ক্যানএফ আছে, স্ক্যান করলো, ওই নাম যে ভেরিয়েবলটা ছিল ওটার মধ্যে কি নাম্বারটা ঢুকাই দিল। এরপর আমার প্রোগ্রামটা এখানে আসবে, এখানে এসে চেক করবে আচ্ছা নামটা কি সমান সমান 2, মানে নামটা কি 2, নাম্বারটা কি 2 নাকি শুধু। যদি দেখে যে নাম্বারটা 2 তাহলে সে কি করবে, এখানে কোডটা এখানে প্রবেশ করবে। দেন এখানে প্রবেশ করে সে কি করবে, যখন এখানে কাজ শেষ, মানে এই যে কার্লি ব্রেসেস পাওয়া যাবে, তখন কি আর এলসে ঢুকবে না, তখন ডাইরেক্ট এখানে কি নিচে এসে পড়বে, নিচে এসে কিছু নাই আছে রিটার্ন 0 মানে কি রিটার্ন করে দিবে। আর যদি এখানে ইউজার যে নাম্বারটা দিবে ওইটা যদি 2 না হয়, ওইটা যদি মনে করো ইউজার 12 দিল, তখন কি করবে, আয়সা চেক করবে এটা কি 12 না, এটা তো 12 না,
তাহলে কি আর এই ব্লকটা তো ঢুকবে না, তাহলে কোড কি ডাইরেক্ট দৌড়ায় কি এলসি চলে যাবে। এলসি চলে আসে কি এই জিনিসটা প্রিন্ট করবে যে দিস ইজ নট টু, দিস ইজ নট টু। এ যখন প্রিন্ট করছে তখন এখান থেকে বাইরে হবে, বাইরে এখান থেকে আর কিছু নেই, রিটার্ন 0, তার মানে কি প্রোগ্রামটা শেষ করে দিবে। বুঝতে পারছো? আর কোনো সমস্যা আছে বলো, ভাইকে বলো সমস্যা আছে কোনো? আশা করি এখানে আর কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর কোনো সমস্যা নেই। এবার যদি আমরা একটা কোড দেখি, আমরা যদি এখন একটা কোড দেখি, মনে করো কি কোড দেখবো, ধরো আমরা একটা কোড দেখলাম, দাঁড়াও ইফ এলসে তো মানে কোড আছে, এটা তো বুঝছো তাই না? দাঁড়াও ডাইরেক্ট ইফ এলসে যে কোডটা আছে ওইটাই দেখাবো না। এই ছিল তোমাদের ইফ এলস, ঠিক আছে। এলস ইফ কে আজকে পড়াবো, আজকে তো অনেকদিন পরে, তোমাদের প্রেশার হয়ে যায় নাকি আবার, এটা তো একটা কথা। দাঁড়াও তো, আচ্ছা হ্যাঁ এলসিফ প্যারা নাই, এলসিফ। এবার আসো এলসিফ, তাহলে ইফ এলস বুঝছো, এই কোডটা দিয়ে কিন্তু তাহলে তোমার বোঝা উচিত, ঠিক আছে। এই কোডটা দিয়ে কিন্তু বোঝা উচিত। তো ভাই এইটার কল তো করতেছি না, কারণ পরে আমাদের একটা উদাহরণ আছে, আমরা সুন্দর মতো ওইটা করবো, তাইলে বুঝা যাবে। ইফ এলস বুঝলে হয়ে গেছে। এইবার আসো তোমার ইফ এলস ইফ, ইফ কি এলসিফ। এইবার আসো আসল খেলা, ইফ এলসিফ জিনিসটা কি? ইফ এলসিফ জিনিসটা কি? ইফ এলসিফ মানে সবসময় যে শর্ত একটা হবে এটাই কি হয়? অবশ্যই না। আমি এমনি বলতে পারি না যদি আজকে বৃষ্টি না হয়, যদি আজকে মামা না আসে, যদি আজকে গেম খেলতে না যাই, তাইলে আমি স্কুলে যাব। বা আমি এমনি এমনি বলতে পারি না যদি আজকে ফুটবল খেলা না থাকে, যদি আজকে কি বলে বৃষ্টি না হয়, যদি আজকে কি বলে আমার বন্ধু স্কুলে আসে, মনে করো সাকিব, সাকিব স্কুলে আসে, তাহলে আমি স্কুলে যাব। তিনটা শর্ত দিছি কিন্তু, বৃষ্টি হইতে পারবে না, ফুটবলের ম্যাচ থাকা যাবে না, সাকিবের আসতে হবে। এই যে আমি তিনটা, আমি একাধিক শর্ত দিছি না। আগে কি আমি একাধিক শর্ত মানে একাধিক শর্ত দিতে পারতাম না? এইটা একটা গেল, এটা হচ্ছে তোমার নেস্টেড, এটা সরি এটা আসলে নেস্টেড হয়। আমি এমনি বললাম যে বৃষ্টি হইলে আমি স্কুলে যাব না, আবার বললাম যদি আমার বন্ধু আসে তাহলে আমি যাব, আবার বললাম যদি কি বলে ফুটবল খেলা আজকে থাকে তাহলে আমি যাব। এমনি এমনি বললাম। আমি এখানে কিন্তু কি করতেছি, একাধিক শর্ত দিতেছি। এটা না হলে আমি যাব, এটা না হলে আমি যাব না, এটা না হলে আমি যাব। বা আমি এমনি বলতে পারি কি বলে বৃষ্টি হলে আমি যাব না, ফুটবল ম্যাচ থাকলে আমি যাব, আবার যদি বৃষ্টি কি বলে যদি সাকিব আসে তাহলে আমি যাব, আবার বলতে পারি যদি আজকে জ্যাম থাকে অনেক তাহলে আমি যাব না। এই যে এক একটা যে বলতেছি এটা কি একাধিক শর্ত দিতেছি না? এই যে একাধিক শর্ত দিতে তখনই আমার ইউজ হয় ইফ এলস ইফ। মানে যদি এটা তাহলে এটা করো, আচ্ছা এটা না যদি এইটা হয় তাহলে এটা করো, আচ্ছা এটা তাহলে যদি এটা হয় তাহলে এটা করো। লাস্টে আবার আমি একটা এলস দিতে পারি যে আচ্ছা যদি কোনোটাই না হয়, যা যা আমি এতক্ষণ বলছি আমি তোমার বললাম। তো মনে করো একজন, মনে করো আমার কাছে একজন আসছে, আয়সা বলছে আমার কাছে মনে করো অনেকগুলা কি বলে গেমস আছে, আমাকে বললো যে আমাকে খেলতে দাও। আমি বললাম ফার্স্টে ঠিক আছে খেলো, কি বলে কি বলে নিড ফর স্পিড খেলো। ওই বললো না খেলবো না। এমন বললাম ঠিক আছে এটা খেলবো না, তাহলে কি পাবজি খেলো। বল না এটাও খেলবো না। এরপর আমি বললাম আচ্ছা পাবজি খেলবো না, তাহলে ঠিক আছে তুমি কি বলে কি বলে ধরো ফিফা খেলো। বলো না এটাও খেলতাম না। আমি বললাম তোর এটাও ভালো লাগে না, তুই এখন তোর যদি মন চায় তুই জিটে বাই সিটি খেল, না খেলে তুই চলে যা। এই যে লাস্টেরটা যেটা বললাম যে এটা তাহলে তুই করলে কর, না করলে যা, মানে এই লাস্টেরটা কিন্তু তার করারই লাগবে। মানে অন্যগুলো যদি সে নাও খেলে এটা তার খেলারই লাগবে। এটাই হচ্ছে লাস্টের এলসটা। মানে ইফ যদি এটা হয় তাহলে এটা করো, এটা না হলে এটা করো, এটা না হলে এটা করো, আচ্ছা যদি এগুলো কোনোই না হয় তাহলে এটা করে দাও। এটাই হচ্ছে কথা। এখন এটা কিভাবে লেখে? এখন দেখো আগে এলস এর মধ্যে কিন্তু কন্ডিশন লাগতো না। আমার এলসে কি আমার কন্ডিশন লাগতো? এলস কি ছিল? এলসে জাস্ট, কারণ এলসে আমার কোনো কন্ডিশন লাগে না, যদি অন্য কন্ডিশনগুলো ট্রু না হয় তাহলে এলস কাজ করে ফেলায়। এটা আমার আলাদা বলা লাগে না যে আচ্ছা তোর কন্ডিশন এইটা। বাট এলস ইফে কিন্তু আমার কন্ডিশন লাগবে। কারণ কি হয়, এই যে সিনট্যাক্সটা দেখলে বুঝবা। সিনট্যাক্সটা কেমন? ফার্স্টে থাকবে ইফ, ইফের পর থাকবে একটা কন্ডিশন। কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই ব্লকে ঢুকবে। এরপর এই একটা গেল ইফ ব্লক, আমি চাইতেছি আরো কন্ডিশন দিতে, তখন আমি আবার দিলাম এলস ইফ। এলস ইফ মানে ওই যে এমনি বলে না যদি এটা, আচ্ছা এটা না, আচ্ছা যদি ওইটা না তাহলে যদি আবার এটা হইতে পারে, ওই জিনিসটা যে এলস ইফ। এখানে আরেকটা কন্ডিশন,
কন্ডিশন, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই ব্লকে ঢুকো, এখানে স্টেটমেন্ট স্টেটমেন্ট স্টেটমেন্ট, এখানে ঢুকো। এরকম তুমি চাইলে 1000টা দিতে পারো, যতটা তোমার মন চায়। তোমার মন চাইলে আরো দিতে, তুমি আরো দাও, সমস্যা কই, কেউ মানা করেনি। তোমার এখানে কোনো লিমিট নেই, এই কটা দেওয়া যাবে এই কটা দেওয়া যাবে না, কোনো লিমিট নেই। আরে কি হইতেছে, কার্লি ব্রেসিস এমন হইতেছে কেন আমার? হ্যাঁ, কোনো লিমিট নেই। মনে করো আরো তোমার মন চাইছে আরেকটা দিতে, ঠিক আছে আরেকটা দাও। তোমার মন চাইছে তোমাকে 8টা দিতে হবে, 8টা দাও। বাট এরকম হ্যাঁ ধরো 8টা দিলাম, 8টা দাও। আবার কন্ডিশন, এটার বলে এফ ইল এ, কি বলে এলসিফ লেডার। এলসিফ লেডার মানে কি, মইয়ের মতো খালি চলতেই আছে না, মইয়ের মতো কিন্তু চলতেই আছে। মানে যদি এটা হয় এটার মধ্যে ঢুকো, ওইটা না আছে, যদি এটা হয় তাহলে এটার মধ্যে ঢুকো, আর যদি এটা না হয় তাহলে এটা হলে এটার মধ্যে ঢুকো। আর যদি কোনোটাই না হয় তাহলে তুমি লাস্টে একটা এলস দিয়ে দিতে পারো, যে কোনোটাই না। হ্যাঁ তুমি এটাও বলতে পারো ভাই আমার মন চাইতেছে এলস দিব না আমি, হ্যাঁ তুমি মন চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে দিতেই হবে। এখন তুমি কি করতে পারো, মন চাইছে যে আমার এই, এখন মনে করো যে কোনটা এটার এগুলোর কোনোটাই হলো না, লাস্টে কি তাহলে একটা এলস ব্লক দিয়ে দিতে পারো। এখন আমাকে বলো ভাইয়া, এটা অনেক বোঝা ইম্পর্টেন্ট, এই এলস ব্লকটা এখানে কি কোনো, আচ্ছা এলস ব্লকটা একটু অন্য কালিতে লিখি দাঁড়াও। এই যে এলস ব্লকটা এখন লাস্টে একদম সবার লাস্টে আসছে এলস, এই এলস ব্লকটাতে কি আর কন্ডিশন দেওয়া দরকার আছে? না, কারণ এলস ব্লকটা কি, যদি অন্য কন্ডিশনগুলো না হয় তখন হচ্ছে আমার এলস ব্লক, যে আচ্ছা কোনো কিছুই হয় নাই তাহলে এলস ব্লকটা কাজ করবে। এইখানে তাহলে কি আমার আর কন্ডিশন দেওয়া দরকার নেই, আমার এখানে ডাইরেক্ট কি কার্লি ব্রেসিস দিয়ে আমার স্টেটমেন্ট শুরু হয়ে যাবে, দেন এখানে কি স্টেটমেন্ট শেষ। তার মানে এখন আমি তোমাকে যদি একটু ভালো মতো ব্রিফ করি জিনিসটা, এতক্ষণ কি কি বুঝাইছি। আমার প্রোগ্রাম প্রথম থেকে শুরু হয়ে ফার্স্টে আসবে ইফে, এই কন্ডিশনটা ঠিক ট্রু, যদি ট্রু হয় তাহলে আমার কি এই লাইনগুলো এক্সিকিউট হবে, এই লাইনগুলো এক্সিকিউট হয়ে আর কি এগুলো এক্সিকিউট হবে, হইতে পারে যদি ট্রু হয়। তো এগুলাকে এক্সিকিউট করলো, এরপর আমার চেক করবে এলসিফ কি ট্রু, না এলসিফ তো ট্রু হয়নি, তাহলে এখানে আর ঢুকবেই না এই ব্লকে, আর সেটা চেক করবে এই এলসিফ কি ট্রু। আচ্ছা যদি এটা ট্রু হয় তাহলে কি এটা কাজ করবে, দেন এগুলো এক্সিকিউট করে কি আর এলসি কে ঢুকবে না, এগুলো তো কাজ করছে, তাই আমি কেন এলসি ঢুকবো, আমি কি ডাইরেক্ট বাইরে চলে যাব। আবার যদি এমন হয় ইফে চেক করছে এটাও ট্রু না, এটা চেক করছে এটাও ট্রু না, এটা চেক করছে এটাও ট্রু না, তাহলে কি এই একটা ইফ এলস ইফ ট্রু না, কোনো কন্ডিশনে ট্রু না, তাহলে এলসে আসো, এলসে এসে কি এগুলা 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 এক্সিকিউট করো। বুঝতে পারছো? এখন মাঝখানে একটা কথা বলছিলাম যে এইটার এলসিফের জিনিসটা ট্রু হয় না, বাট এটা হয়েছে, তখন কি ঢুকবে? ভাই তুমি আমার বলো, তুমি অলরেডি যদি একটা কন্ডিশন দেয়া থাকো, তুমি কি আর ভুলেও আবার ওই সেম কন্ডিশন দিবা? না, তুমি কন্ডিশন দিবা না, হয়তো বা কোনো না কোনো চেঞ্জ আছে, এই জন্যই তো তুমি আরেকটা এলসিফ ইউজ করতেছো। তার মানে প্রোগ্রাম চেক করবে এইটারটা ঠিক আছে, যদি ঠিক থাকে এইটাতে ঢুকো, ঢুকে এই ফার্স্ট এই লাইনটা করো, এরপর এই লাইনটা করো, এরপর এই লাইনটা করো, দেন একবারে বাইরে এসে পড়ো। আচ্ছা যদি এইটা ঠিক নাই, আচ্ছা এটা চেক করো, এটা কি ঠিক আছে, এটাও ঠিক নাই, তাহলে এটা চেক করো, এটা কি ঠিক আছে, এটাও ঠিক নাই, তাহলে এটা করো। এরকমই মানে যদি যেই মানে এখানে মেইন কথা এটাই, বা মেইন বুঝার জিনিস এটাই, যে এই ব্লকের কন্ডিশন এটা ট্রু হলে এই ব্লকের কাজগুলো করবে, যদি এটা ট্রু না হয় তাহলে পরেরটা আবার চেক করবে, পরেরটা ট্রু না হলে এটা চেক করবে, এটা না হলে এটাও চেক করবে। বুঝতে পারছো? যেমন আসো এই প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা এখন দেখো, এই প্রোগ্রামটা ঠিক আছে, ফার্স্টে ইন্ট মেইন থেকে শুরু হবে, নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট হইলো, ভেরিয়েবলটাতে ফার্স্টে আমি এরপরে হাইটে একটা প্রোগ্রাম এখানে আসবে, এখানে এসে প্রোগ্রাম থেকে একটা কিছু প্রিন্ট করতে বলতেছে কি এন্টারের নাম্বার, এটা প্রোগ্রাম প্রিন্ট করবে। দেন স্ক্যান এফ মানে কি এই যে নাম্বারটা আমি এই যে নামের নাম ভ্যালুটা আমি নিব, আমি স্ক্যান করলাম এটা, এখন আমি চেক করব যদি এটা 2 হয় তাহলে আমার এই ব্লকটা প্রিন্ট হবে যে দিস নাম্বার ইজ 2, যদি এটা 2 না হয় তাহলে আমার পরেরটা চেক করবে, এটা যদি 3 হয় তাহলে আমার এটা চেক করবে কি দিস নাম্বার ইজ 3, যদি এটা আমার 4 হয় তাহলে চেক করবে কি দিস ইজ 4, আর যদি একটাও না হয় মানে 2ও না হয় 3ও না হয় 4ও না হয় তাহলে আমার কি এলস এসে প্রিন্ট করবে দিস ইজ নট 2 3 4। চলো এটা যদি লেখি তাহলে মনে ভালো বুঝতে পারবা, ভালো বুঝতে পারবা এটা। আমি কি করছি, আমি ফার্স্টে ইন্ট এ নিছি, ইন্ট এ একটা ভেরিয়েবল, ওখানে নাম ছিল, এখানে মনে করো এ নিছি। এখন আমি বললাম প্রিন্ট এফ দিলাম, প্রিন্ট এফ দিয়ে আমি বললাম এন্টার এ নাম্বার, একটা নাম্বার এন্টার করো, ঠিক আছে, এন্টার এ নাম্বার, এই সরি একটা নাম্বার এন্টার করো। এরপর আমি বললাম এই নাম্বারটা স্ক্যান করে ফেলো, স্ক্যান এফ, স্ক্যান করে কোথায় ঢুকাবা এটা, আর এই নাম্বারটা কি হবে, একটা ডেসিমাল নাম্বার হবে মানে ইন্টিজার নাম্বার, এই ইন্টিজার নাম্বারটা আবার কোথায় ঢুকাবা, এন্ড
মানে কি এই যে এ আছে না, ওর ওর যে জায়গাটা আছে এখানে ঢোকাবা এন্ডেতে। এবার কি ইফ ইফ যদি এ ইকুয়াল ইকুয়াল 2 হয়, যদি এ ইকুয়াল ইকুয়াল 2 হয়, তাইলে কি আরেকটা জিনিস জানো, তোমার যদি জাস্ট একটা স্টেটমেন্ট থাকে না, মানে একাধিক স্টেটমেন্ট থাকলে তখন তোমার ব্লক তৈরি করার দরকার আছে, মানে যে কার্লি ব্রেসেস গুলো দেওয়ার দরকার আছে। বাট তোমার যদি শুধু একটা স্টেটমেন্ট হয়, যেমন আমি এখানে খালি একটা স্টেটমেন্ট দিতে চাইতেছি, যেমন যে প্রিন্ট করবে, যদি 2 হয় তাহলে প্রিন্ট করবে হচ্ছে দিস নাম্বার ইজ 2। এখানে আমার বলো, এখানে আমি কয়টা স্টেটমেন্ট লিখছি? একটা না, জাস্ট ইফ ব্লকের পর একটা স্টেটমেন্ট না? তো এই ক্ষেত্রে তুমি কার্লি ব্রেসেস না দিলেও পারবা। তুমি যদি জাস্ট এটা লেখো না, বুঝে নিবে যে ইফ ব্লক, মানে ইফ ব্লকের জায়গায় যে খালি একটা ব্লক, এটা বুঝে ফেলাবে, মানে এই একটা স্টেটমেন্ট খালি। পরে আবার তুমি আবার দাও, এখন ইফ দিলা, পরে কি ইফ দিতে পারো না? তুমি এখন পরে দিলে কি এলস ইফ, যদি যদি না এলস ইফ। এবার তুমি কি দিলা যে এ ইকুয়াল ইকুয়াল 3 হয়, এ ইকুয়াল ইকুয়াল 3 হয়, তাহলে কি প্রিন্ট করবে? প্রিন্ট করবে দিস নাম্বার ইজ 3। তাহলে প্রিন্ট করবে কি দিস নাম্বার ইজ 3। এখন যদি আবার যদি এলস ইফ আবার যদি এই নাম্বার ইকুয়াল ইকুয়াল 4 হয়, তাহলে কি প্রিন্ট করবে? দিস নাম্বার ইজ 4। তাহলে 4 প্রিন্ট করবে, এই নাম্বারটা 4। আর যদি কোনোটাই না হয়, এলস মানে কোনোটাই না, এখানে আমি যতগুলা লিখছি এগুলো কোনোটার সাথে শর্ত মিলতেছে না, তখন আবার কি প্রিন্ট করবে? যে দিস নাম, আরে বাম্বার লিখতেছি, নট 2 3 4, ঠিক আছে 2 3 4। দেন এখানে তুমি পরে কোনো কোড দিলে এর পরেগুলো, যেমন মনে করো যে এখানে আমি আরেকটা প্রিন্ট দিয়ে দিলাম, এন্ড এই দুইটা ব্র্যাকেট দিছি কেন? এন্ড অফ ইফ এলস ইফ, ঠিক আছে, এন্ড ইফ এলস ইফ, ঠিক আছে। তো এবার বুঝছো আমি কি করছি, কি করছি? সেম জিনিসটাই, যে 2 3 4 এগুলো নিছি। এবার আমি যদি এটা রান দিই, রান হইলো। ফার্স্টে দেখছো আমাকে কি বলতেছে? একটা ব্লিঙ্ক করতেছে, এন্টারে নাম্বার, একটা নাম্বার দিতে বলতেছে। কত? মনে করো আমি ফার্স্টে 4 দিলাম, আমি এখন এন্টার দিলাম, দেখছো কি প্রিন্ট হয়েছে? দিস নাম্বার ইজ। আরে দাঁড়াও, দুটো এক লগে প্রিন্ট হয়ে গেছে। ওয়েট 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 ওয়েট, এই জায়গায় তো নিউ লাইন হবে, নাইলে স্কেপ সিকোয়েন্স আসবে। এবার প্রিন্ট করি। এখন মনে করো আবার মনে করো দিলাম হচ্ছে 3, এবার এবার মনে করো 2, এবার 2 দিলাম 2, দেখছো দিস নাম্বার ইজ 2। এবার আবার লাস্টে কি আসছে? এন্ড অফ ইফ এলস, এটা আসছে ইফ এলস ইফ, মানে ওই যে লাস্টের কোডটা যেটা এক্সিকিউট হয়েছে। তো বুঝতে পারছো, এই হচ্ছে তোমার কি ইফ এলস এর প্রোগ্রাম। এবার যদি আমরা তাহলে এখন আবার ফিরে যাই পরবর্তীতে, তুমি দেখো এখানে আর কি কি আছে, দাঁড়াও। আচ্ছা, আজকে এই প্রোগ্রামটা দেখায় আমরা শেষ করব। এইটা হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা নাম্বার ইজ নেগেটিভ পজিটিভ অর এই ওয়েট, এটা তো 2 বার আসছে। আজকে আমরা এখানে শেষ করব, ঠিক আছে, এই প্রোগ্রামটা করে শেষ করব। এখানে কি বলছে দেখো, এখানে বলছে একটি সংখ্যা, একটি সংখ্যা, তুমি একটি সংখ্যা নিবা, একটি কি করবা? সংখ্যা নিবা। বলছে একটা সংখ্যা, একটা সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক নাকি শূন্য, এটি বের করার জন্য একটি সি প্রোগ্রাম দেখো। মানে তুমি ইউজার থেকে একটা সংখ্যা নিতেছো, মনে করো ইউজার থেকে একটা সংখ্যা নিতেছো, সে যে কোনো যা মন চায় তা সে মানে ইনপুট করবে। তোমার কাজ হচ্ছে ইউজারকে এটা বলা যে সে কি ধনাত্মক সংখ্যা নিছে, নাকি ঋণাত্মক সংখ্যা নিছে, নাকি সে কি একটা শূন্য নিছে। তো তুমি এটা কি, আগে চলো আমরা ইয়েতে লিখি, এখানে প্রিন্ট করি। তোমার এতক্ষণ তুমি যদি ইফ এলস গুলো বুঝে থাকো, এই কোডগুলো বুঝে থাকো, তাহলে তোমার কিন্তু অলরেডি বুঝা হয়ে যাওয়ার কথা, যে তোমার অলরেডি বুঝা যাওয়ার কথা যে এটা কেমনে কি করতে হবে। তাও চলো আমরা এটা একবার দেখি, যে তাহলে একটা ফার্স্টে হচ্ছে এখানে কথা হচ্ছে কি, আমি একটা সংখ্যা নিব, আমি একটা কি করবো? সংখ্যা নিব। তাই সংখ্যাটা আমি কি ফার্স্টে মনে করো ইন্ট নাম্বার, এটা ইন্টিজার নাম্বার নিতেছি, ইন্টিজার নাম্বার নিতেছি। এখন আমি ইউজারকে বললাম, সহায়তা করে দিলাম, যে ওকে বলে দিলাম আগের মতোই যে এন্টারে নাম্বার, আবার 2টা ব্র্যাকেট দিছি, এন্টারে নাম্বার, এটা দিলাম। প্রিন্টএফ দিয়ে এটা দিলাম যে একটা নাম্বার দাও, এন্টারে নাম্বার। দেন আমি কি এই নাম্বারটা যে লিখছি এটা স্ক্যান করতে হবে না?
স্ক্যানএফ কই স্ক্যান করবো %d, অ্যাড্রেসটা কি হবে নাম্বারে, এরপর আগে নাম্বারের জায়গায় আমি এনও নিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আচ্ছা নাম্বার, এরপর আমি কি এবার আমি চেক করব ইফ যদি নাম্বারটা, যে নাম্বার আছে নাম্বার, যদি নাম্বারটা এই নাম্বারটা যদি 0 থেকে বড় হয় তাহলে ধনাত্মক নাম্বার না? বলো আমাকে, 0 থেকে বড় হলে ধনাত্মক নাম্বার না? তাহলে আমি বললাম নাম্বার যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয়। এখন কি আমার কার্লি ব্রেসিস দরকার আছে? কার্লি ব্রেসিস দিলেও পারবো, না দিলেও পারবো, কারণ আমি জাস্ট একটা জিনিসই না 0 থেকে বড় হলে জাস্ট বলে দিব যে পজিটিভ নাম্বার, তাই না? তাহলে কি আমার এখানে কার্লি ব্রেসিসের কোনো দরকার আছে? কোনো দরকার কিন্তু নাই। তো আমি আমাকে জাস্ট লিখে দিতে পারি যে প্রিন্টএফ দিস ইজ, বা জাস্ট পজিটিভ লিখে দিলাম, পজিটিভ নাম্বার, ঠিক আছে, পজিটিভ। এরপর মনে করো আমি দিলাম, এখন এইটা যদি নাম্বারটা 0 থেকে বড় হয়, এখন আমি আবার কি এলস ইফ দিয়ে বলতে পারো ভাই যদি 0 থেকে বড় হয় তাহলে তো এটা পজিটিভ, তার মানে জাস্ট এখানে এলস দিয়ে দিতে পারি না যে এলস যদি 0 থেকে না, তার মানে যদি বড় না হয় তাহলে তো অবশ্যই 0 থেকে ছোট, তাহলে নেগেটিভ। তার মানে কি, তাহলে আমি ইফ আর এলস দিয়ে তো শেষ করে দিতে পারি, তাই না? বাট আসলে কি এটা হবে বলো তো? 0 থেকে বড় আমি চেক করতেছি, 0 থেকে ছোট নাকি ওটা এলস এর মধ্যে আইসা পড়বে। বাট যদি 0 দেয় কেউ, মনে কর কারো অনেক মানে আজের ইচ্ছা হলো যে আমি 0ই দিই, তখন কি এটা সত্যি হবে? তখন কিন্তু সত্যি হবে না। এই জন্য তোমার এখানে এলস ইফ দিতে হবে, যে এলস ইফ যদি না, আবার যদি এই নাম্বারটা 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট হয়, তাহলে কি প্রিন্ট করবে? তাহলে প্রিন্ট করবে হচ্ছে নেগেটিভ। এবার বলো 0 থেকে বড় আইসা পড়ছে, 0 থেকে ছোট আইসা পড়ছে, আর কি একটা জিনিসই বাকি আছে না, যেটা কি 0 একদম সমান সমান। তাহলে আমরা এখন কি আর এলস ইফ লেখার দরকার আছে? জাস্ট লেখা যায় এলস, যদি কি, তাহলে যদি এটা না হয় মানে ওইটাও না হয় এটাও না হয়, তাহলে এলস হবে, মানে কি কি হবে? প্রিন্ট দিস ইজ 0, ঠিক আছে, দিস ইজ 0, ব্যাস। এবার মনে করো F9 দিলাম, মানে কি প্রোগ্রাম রান করলাম, আমার নাম্বার দিতে ফার্স্টে দিলাম 6 পজিটিভ, দেখছো উপরে ওখানে লেখা আসছে পজিটিভ। এবার মনে করো আমি আবার 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 রান করি, এবার আমি মনে করো দিচ্ছি হচ্ছে, রান করছি, আবার রান করছি, এবার আমি মনে করে দিলাম -8 নেগেটিভ। এবার আমি মনে করি যদি কোনো সময় 0 দিয়া দিই, ডাইরেক্ট 0 দিই, এই 0 দিছি, এবার দিস ইজ 0। এবার বুঝতে পারছো? আর আমাকে বলো ইফ এলস ইফ এগুলোর মধ্যে কোনো সমস্যা আছে? আশা করি এগুলোর মধ্যে কি কোনো সমস্যা নাই। এবার যদি আমাকে বলো আচ্ছা ভাই আপনি তো কম্পিউটারে এতক্ষণ করলেন, আমরা লিখবো কেমনে? ভাই যা কোড লিখছি তাই তুমি এখানে লিখবা, আর কোনো কথা নাই। যা কোড লিখছি তাই লিখবা, তুমি কি সেম ওইভাবে লিখবা। এখন যদি আমি এটা লেখা শেষ করি, যে কিভাবে লিখবা, #include stdio, আর এটা আসলে তোমাদের দুর্ভাগ্য, কোনো কিছু করা নেই। এবং আমাদের ফার্স্ট ইয়ারেও সিএসসির কি বলে তোমার থিওরি কোর্স ছিল, তো থিওরি কোর্সে আমারও সেম তোমার মতোই কাহিনী করা লাগছে, এই জায়গায় লেখা লাগছে, মানে খাতায় লেখা লাগছে, পিসিতে না কইরা। এবং এখনো আমার জাভা যে ল্যাঙ্গুয়েজটা ওইটার থিওরি কোর্স আছে, আমি আজকেও কুইজ দিয়ে আসছি, তোমার খাতার মধ্যে কোড লিখছি। তো এটা আসলে কিছু করার নেই। অনেকেই বলে ভাই খাতার মধ্যে কোড লেখে, মানুষ তো কম্পিউটারই না করে। ওকে, ইন্ট মেইন, এখান থেকে শুরু, ইন্ট মেইন, দেন কি ইন্ট, মনে করো নাম্বার জায়গায় লিখলাম খালি n, এরপর প্রিন্টএফ এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার। এরপর কি সে নাম্বার এন্ড করবে, এটা আমার স্ক্যান করতে হবে, স্ক্যানএফ %d, কোথায় স্ক্যান হবে? এতে না তো, সরি এনে,
বেশ, এবার আমি চেক করব ইফ যদি নাম্বার যেটা আছে n 0 থেকে বড় হয়, তাহলে আমি কি আর কার্লি ব্রেসের দরকার আছে না, আমি জাস্ট প্রিন্ট করব পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বার নিচে লেখা তো ওই জন্য একটু বাঁকা হয়ে যেতেছে। পজিটিভ নাম্বার এলস ইফ মানে যদি না, বা যদি, বা মনে করো আমি এটা এখানে না লিখে touch yours, touch mine, না এটা খুবই বিচ্ছিরি একটা ভাইব দেয়, এটা দিয়ে সবুজ থেকে। এবার তাহলে এবার ইফেক্টটা গেছে, এবার মানে ওইখান থেকে এই পাশে আসতেছে এলস ইফ। ওখানে কি দিয়েছিলাম 0 থেকে বড় হইলে পজিটিভ, তাহলে এলস ইফ মানে কি 0 থেকে ছোট, তাহলে তাহলে কি, তাহলে আমি কি প্রিন্ট করব, printf নেগেটিভ নাম্বার। বলো তো ভাইয়া কেন লেখা দিতেছি তোমাদেরকে, যেন তোমাদের এই কথা না থাকে যে ভাইয়া আপনি তো খালি কি বলে ইয়েতেই প্রোগ্রাম করেন, পিসিতে প্রোগ্রাম করেন, আমাদের তো খাতায় লেখা লাগে, কেন লেখেন না? হ্যাঁ, এই জন্য কি ভাইয়া লিখে দিতেছি যেন তোমরা এটা না বলতে পারো। আর যদি এইটা হয় তাহলে এইটা করবে, আর যদি এটা না হয় তাহলে এইটা করবে, যদি এই দুটার একটাও না হয় তাহলে কি করবে, এলস। তখন কি আর আমার শর্ত লেখা দরকার আছে যে এলস শূন্য হবে? না, আমার আর শর্ত নাই, কারণ আমার আলটিমেটলি কি এলস এর মধ্যে বাকিগুলা না হলে তো এলস এর মধ্যে পড়বে, তাই না? এটা অটোমেটিক্যালি পড়ে যাবে যে এলস। এটাও আমার কি আর কার্লি ব্রেসের তো দরকার নেই। এলস কি, জিরো, লাস্টে কি রিটার্ন জিরো। এটা দিতে কিন্তু ভুললো না ভাই, দয়া কইরা, এটা অনেকেই ভুলা যায়। ইভেন ভাইয়া ফার্স্ট ইয়ারও বলতাম, ঠিক আছে, ফার্স্ট ইয়ারও ভাইয়া বলতাম আমি, কিন্তু এটা আমার কলেজের ফার্স্ট ইয়ারের কথা বলতেছি না, ভার্সিটির ফার্স্ট ইয়ারও বলতাম। সো এটা ভুলেও বললো না প্লিজ, এটা অনেকেই ভুলেছে রিটার্ন জিরোটা দিতে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের একদম খাতায় লেখার প্রোগ্রামটা। অ্যান্ড ভাই এটা করে দিচ্ছি, এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতে পারে তোমাদের ফার্স্ট সেমিস্টার বা হচ্ছে তোমাদের সিটি পরীক্ষা থাকলে সিটির মধ্যে এটা দিয়ে দিতে পারে, ঠিক আছে? এই হচ্ছে তোমার আজকের মতো মনে হয়। পরে হচ্ছে একজন গ্রেড, আর হচ্ছে তোমার গ্রেডেরটা, আর হচ্ছে ওটা নেক্সট ক্লাসে শুরু করবো এটা। হ্যাঁ, ব্যাস। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। তো আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট 3টা টপিক ক্লিয়ার করছি তোমাদেরকে এবং কভার করছি। কি কি? প্রথমত ছিল হচ্ছে তোমার ইফ এলস কন্ডিশনাল, এবং এর আগে একদম শুরুতে ছিল হচ্ছে কি বলে লজিক্যাল অপারেটরগুলো। এই লজিক্যাল অপারেটরগুলো আমাদের কয়েকদিন পরেই লাগবে। এই যে এখন তো আমরা নর্মাল লুলা প্রোগ্রামে আছি, যখনই আমরা পড়বো না, আচ্ছা দাঁড়ো তোমাদেরকে একটা আচ্ছা থাক, আজকে এইচডব্লিউ নেক্সট দিন দিব। এখন তোমরা এখন লুলাতে আসি, যখন আমরা একটু প্রো প্রোগ্রামে যাব না, কি যেমন কি মনে করো যে 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা, ওইটার প্রোগ্রাম, এটা খুবই পপুলার একটা প্রোগ্রাম, তখনই এই কি তোমার ওই লজিক্যাল অপারেটরগুলো লাগবে। তো আমরা এগুলো কভার করছি, লজিক্যাল অপারেটর, ইফ এলস, এলস ইফ, এগুলো কভার করছি। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ কি নেস্টেড ইফ এলস দিয়ে শুরু করব। আজকে ওই স্লাইডের মধ্যে এগুলো আছে অলরেডি, বাট ওগুলা স্লাইডেই থাকুক, নেক্সটের দিন থেকে পড়াবো। তো আজকের ক্লাস একটু কি, অ্যান্ড ভাইয়া যেটা বলছি আবার মনে রেখো, ভাইয়ার ক্লাসগুলো একদম রেগুলার করবা, ক্লাস জমা রাখবা না। অ্যান্ড আরেকটা কথা কি, সুন্দর মতো ক্লাসগুলো শেষ করবা। আমি যে ক্লাস করাইতেছি নিজেও প্র্যাকটিস করবা, আমি যে প্রোগ্রামগুলো করাইতেছি নিজেও প্র্যাকটিস করবা। তুমি কিন্তু এখন নিজেও চাইলে প্রোগ্রাম অনেক কিছু নিজেই ভাই করতে পারো। যেমন আমি তোমার একটা বইলা দিই, আমি ভাবছেন এটা এইচডব্লিউ দিব, যে এমন একটা প্রোগ্রাম বানাও যে ইউজার থেকে ইনপুট নিবে তার নাম্বার, তার বয়সটা, এবং বয়সটা ইনপুট নেওয়ার পর তাকে বলবে সে ভোট দিতে পারবে নাকি পারবে না। এটা কেমনে বলো তো? যদি 18 বেশি হয় তাহলে ভোট দিতে পারবে, যদি 18 কম হয় তাহলে দিতে পারবে না। এটার একটা প্রোগ্রাম করলা। এরকম তোমরা নিজেরা যদি একটু ঘাটাঘাটি করো, একটু নিজেরা যদি এক্সপ্লোর করো, তাহলে কিন্তু অনেক ভালো মতো প্রোগ্রাম শিখতে পারবা। অ্যান্ড প্রোগ্রামিং এর জন্য এটাই দরকার, এক্সপ্লোরটা দরকার। তো ভালো থেকো সবাই, ইনশাল্লাহ দেখা হবে সামনে লাইভ ক্লাসে। আর যেটা বলছিলাম আজকে রেকর্ডটা মেইনলি দেওয়ার উদ্দেশ্য এটাই, সামনে ইনশাল্লাহ লাইভে নিব পরের ক্লাসটা, বাট এটা রেকর্ড নেওয়ার এটাই উদ্দেশ্য ছিল যেন তোমাদের ক্লাস ক্যাপ না যায় বা ক্লাস আর বাদ না পড়ে, একদম যেন সিউরিটি থাকে। এই জন্য আগের দিন হচ্ছে ভাইয়া 10টা বাজতেছে এখন, এরকম টাইমে নিয়ে নিছি, কালকে এই রেকর্ডটা এসে করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।